হাই স্কুল থেকে যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আই স্কুলের পক্ষ থেকে। সো তোমাদের কাঙ্ক্ষিত এবং তোমরা অনেক প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসে জয়েন করেছো। যারা তোমরা বিভিন্ন স্কুল থেকে জয়েন করেছো, তোমাদের স্কুলের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, এবং তোমাদের স্কুলের যে গ্রুপ রয়েছে, স্টাডি গ্রুপ অথবা এডুকেশনাল যে গ্রুপ রয়েছে, সেখানে একটু শেয়ার করে দাও। তোমাদের জন্য আমরা 1 মাস ব্যাপী একটা ফাইনাল রিভিশনের আমরা টার্গেট নিয়েছি, যেখানে বিজ্ঞান বিভাগ রয়েছে, যেখানে ব্যবসা শিক্ষা বিভাগ রয়েছে, যেখানে মানবিক বিভাগ রয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যারা অলরেডি আছো, আমার কথার সাথে সাথে তোমরা জয়েন করে দিয়েছো, এবং তোমরা নিজেদের আইডিতে প্লাস হচ্ছে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে তোমরা মেনশন করে দিচ্ছ, এবং তোমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে তোমরা হচ্ছে তোমরা শেয়ার করে দিয়েছো। সো আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করেছো। যারা শেয়ার করেছো সবাই একটু শেয়ার ডান লিখো, কারণ আজকের এই ক্লাসই তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা তোমাদের 1 মাসে বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, তারপর হলো তোমাদের অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেগুলোর জন্য আমরা মেগা একটা প্ল্যান করেছি। তো সবাই যে কাজটা করবা, প্রত্যেকে শেয়ার করো, এবং আমি দেখতে চাই, আমি নামগুলো পড়তে চাই, এবং আমি হচ্ছে একটু চলে যাব আমাদের আলফি ম্যামের কাছে। উনি শেয়ার ডান যারা লিখেছে তাদের কমেন্টগুলো একটু ঘোষণা দিবে, যারা শেয়ার করেছে তাদের নামগুলো ঘোষণা আসছে। তোমাদের এক একজনের এমন এমন সব অ্যাকাউন্টের নাম বলতেও কষ্ট হয়। অ্যালবার্ট সাফা, সে লিখেছো ডান। অ্যান্ড শাহজাহান আলম খোকন, তোমারটাও ডান। তৌহিদুল ইসলাম তৌহিদ, ভাই তোমার নামের লাস্টে কি ওইটা? টিআইটি, টিট দ্বারা তুমি কি বোঝাইছো? তানহা ইসলাম, তোমার নামের উচ্চারণ প্রিয়া, এইটুকু বুঝতে পারতেছি। প্রিয়ানক আক্তার প্রিয়া, শেয়ার ডান লিখেছো তোমরা। আমি যাদের নাম বলছি সবাই শেয়ার ডান লিখেছো। আর কেউ আছে? হ্যাঁ, আরো লিখছে। নেট প্রবলেম। তোরটা লেখা যাচ্ছে দেখ। তারপরে আরবি আয়াত, তোমারটা ডান। মোহাম্মদ জিহাদ ইসলাম, মেহতাবুল ইসলাম আবির, পুষ্পিতা দাস, কি সুন্দর নাম, অথচ তোমাদের নামগুলা কি কি বানায় ফেলো তোমরা, যাই হোক ভাল লাগে। টিআইটি। তারপরে জান্নাতুল মাওয়া, রাফিউর শিহাব, নুসরাত জাহান, রাতুল ইসলাম, সবাই শেয়ার ডান, ভেরি গুড। ফরিদা আক্তার, তৌহিদুল ইসলাম, রিমু, মুনাদি খান ডান, ওকে। এস কে শরীফুল হক শেয়ার ডান। মীরা, MIRA, আলাদা আলাদা। অক্সিজেন সায়োনাইট, প্রীতিলতা ওয়াদ্দেদার যেটা খেয়ে মরে গেছিল না, সায়ানেট। তারপরে নাসিরুল ইসলাম, প্রিয়াঙ্কা আক্তার, তাহমিদুজ্জামান, সবাইকে এত 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 বেশি থ্যাঙ্কস। উম্মে আয়মা সুভা, জয়দেব পাল, সিদ্রাতুল মুনতাহা, আরো আরো বেশি শেয়ার করো। শেয়ার করলেই হবে না, আমাদেরকে ডান লিখে জানাও যে তুমি শেয়ার করেছো। না শেয়ার করেও ডান লিখতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা করো না। ওরিয়েন্টেশনের দিনই যদি তুমি হচ্ছে একটু ধোকাবাজি করো, বিষয়টা তো ঠিক দেখায় না, তাই না? শেয়ার করে তারপর লিখো ডান, আদারওয়াইজ লিখার দরকার নাই। হ্যাঁ, অনেক নাম চলে আসছে। ওকে, আমরা আবার আবার যাব একটু পরে। আমাদের যাদের শেয়ার দেখতে পাচ্ছি, যারা শেয়ার করেছো তাদের সবার নাম আমরা পড়বো আজকে, এবং আমরা চাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের সর্বোচ্চ উপস্থিতি আমরা চাই। দেখো, তোমাদের কিন্তু আমরা এতদিন ক্লাস নিয়েছি। গতকালও আমাদের রাফি স্যার ক্লাস নিয়েছে, এর আগে আলফি ম্যাম ক্লাস নিচ্ছে, তোমাদের সাদ স্যার ক্লাস নিয়েছে, আমি ক্লাস নিয়েছি, এবং তোমাদের যারা কমার্সের রয়েছে, কমার্সের রাকিব স্যারকে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের কমার্সের কোঅর্ডিনেটর এবং ডিপার্টমেন্ট হেড, তোমাদের অ্যাকাউন্টিংয়ের বস রাকিব স্যার সহ
আরও দুজন প্যানেলে আছে যারা অ্যাকাউন্টিং কমার্সের কারা আছে একটু জানাও তো, কমার্সের কারা আছে একটু জানাও। তোমাদের অ্যাকাউন্টিং, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স এই সাবজেক্টগুলোকে একবারে সহজ করে দেওয়ার জন্য আমাদের কমার্স টিমও প্রস্তুত। সো তোমাদের কমার্স টিমে যারা আছো তোমরা কোনো টেনশন নিও না, তোমাদের সবার প্রস্তুতি হবে 100-তে 100। সো রাকিব স্যারের কাছে আমরা একটু জানতে চাইবো কমার্স নিয়ে আসলে প্ল্যান কি, যেহেতু ওদের শর্ট সিলেবাসে পরীক্ষা। আসলেই আমরা যে 3 দিনের রিভিশন টার্গেট নিচ্ছি 11, 12, 13 এবং অ্যাকাউন্টিং ক্লাস কিন্তু 11, 12, 13 এই 3 দিন। সো আসলে স্টুডেন্ট যারা এখানে আছে তাদের প্রত্যাশা আসলে পূরণ হবে কিনা? থ্যাংক ইউ ভাই। সো কমার্সে যারা আছে তারা একটু রেসপন্স করে, হ্যাঁ। আমরা হচ্ছে মেনলি স্কুলের তোমাদের নিয়ে আপকামিং যে প্ল্যান, আমরা হচ্ছে 11, 12 এবং 13 এই 3 দিন ইনশাল্লাহ হচ্ছে হিসাব বিজ্ঞানটা A to Z কমপ্লিট করে দিব, ঠিক আছে? তো বাণিজ্য বিভাগের যারা আছি তারা একটু রেসপন্স করি, আর আমাদের প্ল্যান সামনে আরও আসবে, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে হিসাব বিজ্ঞানটা আমাদের সবচেয়ে বড় ভয়। তারপর হচ্ছে ফাইন্যান্স, এটা নিয়েও অনেক সময় ভয় থাকি যেহেতু ম্যাথমেটিক্যাল কয়েকটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো এইগুলো ইনশাল্লাহ আমরা একদম ধরে ধরে, যাদের বেসিক একদম জিরো আছে, ইনশাল্লাহ একদম জিরো থেকে তোমাদেরকে হিরো বানাবো, ঠিক আছে? আর সামনে যেহেতু হচ্ছে তো এসএসসি পরীক্ষা, তার আগে ইনশাল্লাহ আমরা আই স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট বিশেষ করে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট নাই সরি ব্যবসায় উদ্যোগ আর ফিনান্স, এই 3টা সাবজেক্ট আমরা ইনশাল্লাহ তোমাদেরকে একদম A to Z গুছাই দিব, ঠিক আছে? তো সামনে যেই 11, 12, 13 এই 3 দিনে আমরা হচ্ছে প্রত্যেকে ক্লাসগুলো করব ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করলে তোমাদের প্রিপারেশন একদম পুরোপুরি গুছানো হবে এবং তোমরা বুঝতে পারবা যে আসলে হিসাব বিজ্ঞানে কীভাবে পড়তে হয়, ওকে? আর আমরা হচ্ছে মেনলি অ্যাডমিশন, তারপর এইচএসসি নিয়ে এতদিন কাজ করছি, কিন্তু এখন থেকে তোমাদের নিয়ে আমরা কাজ করব, ওকে? সো তোমরা যারা এই পেজে যুক্ত আছো প্রত্যেকেই বন্ধুদেরকে জানাবে, আর সামনে আরও বড় বড় চমক নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ রাকিব স্যারকে। সো রাকিব স্যারের যেহেতু ক্লাস আছে, আমরা রাকিব স্যারের প্ল্যানগুলো আমরা ইনশাল্লাহ ক্লাসে দেখব। আমি দেখতে পাচ্ছিলাম যে যখন কমার্সের কথা বলছিলাম, সবাই সায়েন্সের স্টুডেন্টরা সবাই হচ্ছে বলতেছে আমি সায়েন্সের। তো তোমাদের সায়েন্স ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর এবং হাই স্কুলের আমাদের কোঅর্ডিনেটর, তোমরা সাদ স্যারকে চিনো। সাদ স্যার তোমাদের সায়েন্স নিয়ে কি কি প্ল্যান করেছে এগুলো বলবে। তবে আমি দেখতে পাচ্ছি কমেন্টে ফিজিক্স নিয়ে টেনশন তোমাদের। তোমরা মুন্না স্যারের ক্লাস কারা কারা করেছে একটু কমেন্টে জানাও। তোমাদের ফিজিক্স নিয়ে টোটাল ভয় দূর করার জন্য তোমাদের মুন্না স্যার আছে, তোমাদের আরেকজন টিচার আছে শিপন স্যারের ক্লাস কে কে করছো সবাই একটু বলো। আচ্ছা, এই বলার সাথে সাথে আমি একটু চাই যে তোমরা যারা আছো প্রত্যেকে একটু সবাই শেয়ার করে দাও। যারা শেয়ার করবা তাদের জন্য আমাদের থেকে স্পেশাল দোয়ার ব্যবস্থা আছে। সো সবাই একটু শেয়ার করে দাও। সো সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে ভাইয়া রসায়ন চাই, হ্যাঁ, আমাদের সকল গ্রুপের সকল সাবজেক্টের ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা ক্লাস দেওয়ার জন্য। তোমাদের এপ্রিলের যে 21 তারিখ যে পরীক্ষা, এই পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা অলরেডি ফ্রি ক্লাস নিচ্ছি এবং এই ফাইনাল রিভিশন কোর্সটা তোমাদের জন্য একদম ফ্রিতে দিচ্ছি। আমাদের প্ল্যানিংগুলো কি এগুলো নিয়ে আমি হচ্ছে তোমাদের সাদ স্যারের কাছে চলে যাব, সাদ স্যার এগুলো বলবে। তবে এর আগে তোমাদের যে ভয়ের সাবজেক্ট ইংরেজিতে তোমাদের আলফি ম্যাম, তোমাদের রাফি স্যার এবং আমি মহসিন স্যার আছি, তোমাদের কোনো টেনশন করার দরকার নাই। ফিজিক্স নিয়ে যাদের ভয়, তোমাদের মুন্না স্যার আছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের কেমিস্ট্রি শিবন স্যার রয়েছে, তোমাদের বায়োলজির সামান্তা ম্যাম এবং অলরেডি একজন উপস্থিত আছে তোমাদের। এটা চমক থাকুক, স্যার একটু পরেই তোমাদের সাথে কথা বলবে। তোমরা এখনও হয়তো ক্লাসগুলো লাইভে পাও নাই, বাট রেকর্ড ক্লাস অনেকে পেয়েছে, তাই না? সো আমরা রেকর্ড ক্লাসগুলো অনেকে দেখেছি স্যারের, বাট লাইভ ক্লাসও আমরা খুব শীঘ্রই আমরা পাবো ইনশাল্লাহ। সো আমি তোমাদেরকে বলবো, লাইভ নিয়েছিলা? ও আচ্ছা, হ্যাঁ, লাইভ অলরেডি হয়েছে, অনেকে ক্লাস করেছো। তো আমরা রুটিনটা আজকে দেখাবো, আমাদের রুটিনটা কিভাবে হবে এবং আজকে থেকে শুরু করব। ভাই একবার শেয়ার করছি বলেন নাই। আচ্ছা, এখানে একটু কমেন্টগুলো পড়ে শেয়ার যারা করছে তাদের নামগুলো বলো, ঠিক আছে? ও রাফি স্যারের ওয়াজ আমরা শুনবো একটু পরে। আচ্ছা, যাদের হচ্ছে নামটা বলি নাই, ওকে, রিফাত শেখ, তারপরে হচ্ছে স্কিপ করেছে আকাশ, ঠিক আছে। এটা রাফি স্যার হচ্ছে রেকমেন্ড করছে নামটা বলার জন্য। আকাশ, তুমি খুব লাকি। রাফি স্যারের ওয়াজ শোনার জন্য আমিও অধীর আগ্রহে বসে আছি। আয়েশা সিদ্দিকা, নাসিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আদ্রিতা ইসলাম, ফাহিম ফয়সাল ও আকাশ বলেছি, ইলিয়াস হোসাইন, শাপলা আক্তার, রিমু, তারপরে মুনাদি খান, শরীফুল হক, মোটামুটি সবার নামই বলেছি। সো যাদেরটা বাদ পড়ে গেছে
ইনবক্স করবা, হ্যাঁ তাদেরকে আমি ভয়েসে পাঠাবো নামটা জোরে জোরে বলে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, সো আমাদের আইসিটি লাইভ ক্লাস হয়নি এখনো, নাই না? একটা হয়েছে। ওকে, সো আমাদের আইসিটি সিয়াম স্যারের ক্লাস কে কে করেছো, হাত তোলো। আচ্ছা, সো আমরা এখানে একটু দেখতে চাইবো আমাদের আইসিটি প্ল্যান কি এবং কি কি উনি আইসিটিতে রেখেছেন, সব কিছুই আমরা শুনবো। সো এই পর্যায়ে আমি একটু চলে যাব আমাদের রুটিনটা কেমন হবে, কবে কি ক্লাস হবে। কেউ যাবা না, তোমাদের কমার্সের, আর্টসের এবং হচ্ছে সায়েন্সের 3টা গ্রুপেরই আমরা ক্লাস রাখছি এবং তোমাদের ফাইনাল রিভিশন দেওয়া মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। আর ইংরেজিটা 4 দিন হবে। ইংরেজিটা হচ্ছে 5, 6, 7, 8, তাই না? 5, 6, 7, 8। আমি ইংরেজি নিয়ে একটু কথা বলি। টোটাল 4 দিনে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ ফেব্রুয়ারির যে গ্রুপে থাকো না কেন, আমি আবার বলছি যে 4 দিনে তোমাদের টোটাল ইংরেজিটা রিভিশন হবে। তোমাদের রাফি ভাইয়া যিনি ওয়াজ করে পড়ান, তোমাদের ম্যাম যিনি হচ্ছে বকা দিয়ে পড়ান, এবং যিনি হচ্ছে কিছু না দিয়ে পড়ান তিনি মহসিন স্যার আছেন। সো সমস্যা নাই। সো এইখানে তোমাদের 5, 6, 7, 8 এই 3 জনে আমাদের রেকর্ডেড আর্কাইভ ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছ 100 মার্কের। সো আমরা গ্রুপ ভিত্তিক আইসিটি স্যার কিভাবে পড়াবেন, আমাদের জীববিজ্ঞান কিভাবে পড়াবেন, আমাদের ম্যাথ, হায়ার ম্যাথ কিভাবে পড়াবেন এবং সায়েন্সের ডিপার্টমেন্টগুলো কিভাবে হবে সেগুলো নিয়ে কথা বলবেন। সো আমি এখন চলে যাচ্ছি সাদ স্যারের কাছে, এবং সাদ স্যার তোমাদের রুটিনটা দেখানোর পরে আমাদের ইংরেজি আলফি ম্যামের কাছ থেকে এবং রাফি স্যারের কাছ থেকে তোমরা শুনবা। এরপরে আইসিটি তোমরা শুনবা হচ্ছে তোমাদের সিয়াম স্যারের কাছ থেকে, এবং আমাদের কমার্সের অলরেডি তোমরা রুটিনের জন্য তোমাদের কোঅর্ডিনেটর স্যার বলে গেছেন, এবং আমাদের আর্টসে কবে কবে ক্লাস হবে সেই জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাবে। সো আমি চলে যাচ্ছি আমাদের সাদ স্যারের কাছে, এবং সাদ স্যার পরে রুটিনটা দেখানোর পরে, ওনার যেহেতু আগামীকাল থেকে ক্লাস, ওনার রুটিন দেখানোর পরে তোমাদের অন্যান্য টিচারদেরকে ডেকে তোমাদের কি কি পড়ানো হবে এবং কি কি পাবে তোমরা এই কোর্সে সব কিছু আলোচনা করবে। ওকে, সো চলে যাচ্ছি সাদ স্যারের কাছে। ধন্যবাদ ভাই। এসএসসি 26 ব্যাচের আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এসএসসি 26 ব্যাচের পক্ষ থেকে আমাদের সবার মানে শ্রদ্ধেয় বড় ভাই মহসিন পাটোয়ারি ভাইকে একটা থ্যাংক ইউ জানাতে চাই। কেন জানো? কারণ এই যে তোমরা যে কোর্সটা আসলে দেখো, এই যে এফবিসি কোর্স তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এই এফবিসি কোর্সের কিন্তু একটা বিশাল বড় কাহিনী আছে। একটু ছোট্ট করে কাহিনীটা একটু বলি। ভাইকে মানে আমি আর তোমাদের হচ্ছে শিপন স্যার, তোমরা অলরেডি শিপন স্যারের অনেকে ক্লাস করছো, শিপন স্যারকে খুব ভালোভাবে তোমরা চিনো, খুব ভাইরাল মুখ আমাদের। হ্যাঁ, তো আমাদেরকে আসলে অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাইয়া আমরা আসলে মানে প্রিপারেশন নিতে পারছি না শুধুমাত্র ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য। তো আমরা ভাইকে এসে শুধু একবার বলছি যে ভাই, আমাদের এরকম অনেক ছোট ভাই আছে, ছোট বোন আছে, যারা জাস্ট আমাদেরকে মানে ডিরেক্টলি ইনবক্সে নক করতেছে। এরকম অনেক শত শত মেসেজ আমাদের কাছে আসছে যে আমরা আসলে এই কোর্সটা মানে কিনতে পারতেছি না, আপনাদের ক্লাসগুলো ভালো লাগে কিন্তু কোর্সটা আমরা কিনতে পারতেছি না শুধুমাত্র ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য। জাস্ট ভাইকে একবার বলছি, ভাই সম্পূর্ণ কোর্স ফ্রি করে দিছে তোমাদের জন্য। জাস্ট ক্যান ইউ ইমাজিন, প্রথমে 500 জন দিছে, পরবর্তীতে কি করছে ভাই আবার বলছে যে মানে প্রথম দিনে আমাদের মোটামুটি প্রায় 5000-এর মতো, মানে প্রথম দিনেই মানে প্রায় 24 ঘন্টার মধ্যে প্রায় 5000 আমাদের কাছে হচ্ছে আবেদন আসছিল। তো পরবর্তীতে এটার জন্য ভাই ডিসিশন নিছে, যেহেতু এত বেশি আবেদন করে ফেলছে, সো আমরা সবাইকে ফ্রিতে দিই, এটা একবারে সবার জন্য উন্মুক্ত করে দিছে। এই জন্য তোমাদের পক্ষ থেকে আমি ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। এবং আমি এই রুটিনটা তো বলবো তোমাদের, সব কিছু বলার আগে একটু দেখতে চাই আসলে সায়েন্সের কারা কারা। কারণ দেখো আমি কিন্তু ভাইয়া সব গ্রুপে পড়ে গেছি, কারণ আমি যে সাধারণ গণিত ক্লাস নেই, এই সাধারণ গণিত ধরো সায়েন্সেরও আছে, আর্টসেরও আছে, আবার কমার্সেরও আছে। আর বলতে পারো যে হায়ার ম্যাথ ক্লাস আমি নেই, ওটা সায়েন্সের সাথে, কিন্তু একটা ম্যাথ দিয়ে তো আমি সবার সাথে একটা কানেকশন তৈরি করছি, তাই না? ধরো যারা সায়েন্সের স্টুডেন্ট ভাই তারাও আমার ছোট ভাই বোন, যারা আর্টসের আছো তারাও আমার ছোট ভাই বোন, কমার্সেররা, বুঝছো? তা আমি তো সবার সাথে আমি আছি, বুঝছো না? সো আমার সিম্প্যাথি বা আমার ভালোবাসা তোমাদের সবার সাথে আছে, বুঝছো? সো এই দেখো, আচ্ছা কারা কারা শেয়ার করছো এবার ধরো, আলফি ম্যাম তো তোমাদের নামগুলো পড়ছে, হ্যাঁ। আচ্ছা সেই স্টেজে এসে আমি তোমাদের একটু কয়েকজনের নাম পড়তে চাই যে তোমরা অ্যাকচুয়ালি আমাদের লাইভটা শেয়ার করছো, শেয়ার ডান লিখো। আচ্ছা এমডি রিপন মিয়া, আমি বলার সাথে সাথে সুপার এমডি রিপন মিয়া, ওকে। তোমরা যারা যারা শেয়ার করছো একটু জাস্ট লিখো যে ডান অথবা শেয়ার ডান, এরকম টাইপের কিছু একটা লিখো। আমি তোমাদের কিছু নাম আমি পড়তে চাই একটু। এরপরে রুটিন নিয়ে তো কথা বলবোই। এই শুধুমাত্র দেখো এখানে সায়েন্সের রুটিন জন্য আবার কেউ মনে করো না যে আমরা বোধহয় শুধু সায়েন্স নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এরকম না। আমরা সায়েন্সের পাশাপাশি আর্টস, কমার্স সবগুলো নিয়েই কাজ করতেছি, ঠিক আছে? বাট সায়েন্সেরটা একটু কেন বলছি বলো তো? কারণ সায়েন্সের তোমরা মানে অনেক বেশি আমাদের কাছে এক্সপেক্ট করো যে ভাইয়া যে সায়েন্স নিয়ে কি করছেন কি না করছেন, মানে সায়েন্সের আমরা তুলনামূলকভাবে একটু তোমাদের রিকোয়েস্ট অনেক বেশি পাইছি, এই জন্য আগে একটু সায়েন্স নিয়েই কথা বলতে চাই। আচ্ছা দেখি, আচ্ছা স্রোতস্বিনী ভাইয়া, তোমার এটা কি নাম নাকি আসলে অরিজিনালি তোমার নিক নেম, এটা কি আসলে? আচ্ছা তুমি ডান করছো, যাই হোক থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা এরপরে দেখি আর কে।
আচ্ছা ইমতিয়াজ হুসাইন ডান, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা সায়েন্সের দেখি আমার অনেক ছোট ভাই বোন অলরেডি দেখি সুপার ভাই, তোমরা মাল্টি ট্যালেন্টেড এবং জিনিয়াস, তোমরা এটা প্রমাণ করে দিচ্ছ তোমরা কমেন্ট বক্সে। আমার বিশ্বাস এসএসসি 26 ব্যাচ তোমরা পুরা সুপার ডুপার একটা খেলা দিবা এসএসসি ফাইনাল পরীক্ষায়, বুঝছো? এই দেখো আমি এবার একটু রুটিনের দিকে তাহলে যাই। হ্যাঁ, তোমরা এখানে পুরো রুটিনটা একটু দেখতে পাচ্ছ, দেখো তো একটু রুটিনটা তোমাদের কথা বিবেচনা করে আমরা সর্বোচ্চ ভালোভাবে এটা সাজানোর চেষ্টা করছি। এবং দেখো এমনভাবে সাজানোর চেষ্টা করছি মানে কোনো স্টুডেন্ট ধরো মানে ইন কেস ফেব্রুয়ারি মাসটাতে প্রিপারেশন নিতে গিয়ে যদি সে কোনো প্রকার ডিফিকাল্টিস ফেস করে, তাহলে সে যেন গিয়ে মার্চের দিকে মানে আরও 1 মাস সে যেন একটা ব্যাকআপ রাখতে পারে, সেই ব্যাকআপে যেন সে পড়ালেখাটা করতে পারে। এবং কিভাবে পড়বা তোমরা সেই সময়ও আমাদের একটা সাপোর্ট তোমরা ওই সময় পাবা। মানে এমন না যে এই কোর্স শেষ মানে তোমাদের সাথে আমাদের কানেকশন শেষ, ব্যাপারটা এরকম না। আমরা তোমাদের যেদিন এসএসসি পরীক্ষা শেষ হবে অর্থাৎ ধরো প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়া পর্যন্ত ভাইয়া আমরা তোমাদের সাথে কানেক্ট থাকবো, বুঝছো? দেখো তাহলে একটু রুটিনটা আমি একটু বলি। দেখো মানে 1 মাসেই আমাদের এসএসসি 26 এর ফাইনাল রিভিশন সায়েন্স। হ্যাঁ দেখো কিভাবে এটা আমরা কিন্তু এক্সামের রুটিন তোমাদেরকে দেখাচ্ছি। তার মানে কি এক্সাম দিবা কথার মানে কি তুমি কি প্রিপারেশন সারা এক্সাম দিবা? তাহলে কিভাবে প্রিপারেশন নিবা সেটারও আমি প্ল্যান তোমাদেরকে দিব। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম সাধারণ গণিত, হ্যাঁ একটু আমি মার্কিং করি। হ্যাঁ দেখো সাধারণ গণিত তোমরা দেখতে পাচ্ছ যে 3 দিনের রিভিশন। কয় দিনের রিভিশন করতে পারবা সাধারণ গণিত? তোমরা 3 দিনের রিভিশন করতে পারছো। জাস্ট মনোযোগ দিয়ে দেখতে হবে এটা, কারণ এই অংশটুকু কারো ভাই মিস করা যাবে না। কারণ তোমাদের অনেক কোশ্চেন এই জায়গাটাই আছে যে আমি কিভাবে ক্লাস করব, কিভাবে পরীক্ষা দিব, তাই না? সকল কোশ্চেনের অ্যান্সার তোমরা এখানে পাবা। সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে, কারণ দিন শেষে তুমি ভালো করবা কিন্তু তোমার ফ্রেন্ড ভালো করবে না। ভাই সে যদি জান্নাতে যায় তাহলে তোমারে সবার আগে বদদোয়া দিবে, বুঝছো? এই জন্য তারে নিয়ে কি করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ আচ্ছা দেখো তাহলে 3 দিনের রিভিশন করবা, তুমি একটু তারিখগুলো ভালো করে নোট করো, খেয়াল করো। আচ্ছা রুটিনটা তো তোমরা পেয়ে যাবা, সমস্যা নাই। দেখো অলরেডি রুটিন আমাদের পেজেও পাবলিশ করা হয়েছে। দেখো 2, 3, 4 ফেব্রুয়ারি মানে তোমরা রিভিশন করবা। আচ্ছা কি রিভিশন করবা, কিভাবে রিভিশন করবা এটা একটু পরে আমি তোমাদেরকে ম্যাথের বলে দিচ্ছি। দেখো পরীক্ষা কত তারিখে দিবা ভাইয়া? 4 তারিখ। মানে 4 তারিখ অর্থাৎ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ তুমি 3 দিন সুপার ডুপার একটা পড়ালেখা করবা। পড়ালেখা করার পরে কি করবা? এই দেখো 4 তারিখে এসে তুমি রাত 8টার দিকে, এখন প্রশ্ন হইতে পারে যে রাতের দিকে এক্সাম করো, চাইলে তো সকালেও রাখতে পারতাম। আমরা চাই যে তুমি বেস্ট ইউজ করো টাইমটাকে, সারাদিন পড়ালেখা করবা, করে রাতের বেলা টুপ করে এক্সামটা দিয়ে দিবা, বুঝছো না? মানে তোমার যখন ইচ্ছা 8টার পরের থেকে আমাদের লিঙ্ক ওপেন থাকবে, তুমি এক্সামটা একসময় গিয়ে দিয়ে দিবা, বুঝছো কিনা? ওকে এরপরে দেখো ইংরেজি পরীক্ষা। দেখো আমি সব থেকে বেশি প্রবলেম পাইছি যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে ইংলিশ, বুঝছো? মানে ইংলিশ নিয়ে আমাদের যে প্রাইভেট গ্রুপ স্টুডেন্টদের অন্য লেভেলে একটা ফোবিয়া কাজ করে। সো এটার জন্য আমি কিন্তু দেখো তোমাদের যে রুটিন ছিল ফ্রি লাইভ ক্লাসের, এখানে দেখবা যে একটা করে কিন্তু আমরা এক্সট্রা ক্লাস, মানে তোমাদের শুধু ইংলিশ ক্লাস কমন ছিল সপ্তাহের মোটামুটি 5 থেকে 6 দিন তোমরা কিন্তু মানে ইংলিশ ক্লাস প্রায় প্রতিদিনই পাইছো তোমরা। শুধু একটা কারণেই আমি আলফি ম্যাম এবং রাফি স্যারকে বলছি যে আমার ছোট ভাই বোনেরা এরকম ডিফিকাল্টিস ফেস করতেছে, সো ওদেরকে ইংলিশের সাপোর্ট তোমাদের দিতে হবে। ওরা কোনো প্রকার চিন্তা ভাবনা না করে ভাইয়া ওই রুটিন ক্লাসের বাইরেও গিয়ে ওরা কি একটা করে তোমাদের জন্য এক্সট্রা ক্লাস নিছে। সো এই ইংলিশ ক্লাস মানে তোমাদের ইংলিশের যে ভয় এটা যাবেই যাবে, বুঝছো? ইংলিশ নিয়ে কোনো প্রকার প্যারা হবে না। তোমরা দেখবা ইংলিশের মধ্যে তুমি কল্পনাও করতে পারবে না যে তুমি 90% মার্ক কেমনে পাইছো, বুঝছো কিনা? এই দেখো তাহলে ইংলিশ আমার কবে কবে দেখো 4 দিন রাখা হয়েছে। কেন ভাই? তোমার ইংলিশ নিয়ে যে পরিমাণ মানে ফোবিয়াটা ছিল এটা তুমি যেন 4 দিনে রিমুভ করতে পারো। হ্যাঁ দেখো এরপরে কি তুমি এখানে দেখো রিভিশন করবা কবে কবে? 5, 6, 7, 8 4 দিনে। মানে ম্যাথ তোমার 4 তারিখে শেষ, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তুমি রিভিশন করবা কি ইংলিশ, মানে 2 পেপার, বুঝছো? আচ্ছা এরপরে খেয়াল করো পরীক্ষা কবে? পরীক্ষা হচ্ছে 8 তারিখ রাত 8টার দিকে পরীক্ষা দিবা। আচ্ছা এরপরে খেয়াল করো রসায়ন। হ্যাঁ রস নিয়ে যে রসায়ন, তাই না? রসায়নের মধ্যে দেখবা কেমিক্যাল রিঅ্যাকশন অনেক কিছু আছে, তাই না? এই দেখো রসায়ন পরীক্ষা খেয়াল করো 2 দিনে তুমি রিভিশন করতে পারবা। কবে কবে খেয়াল করো? 8 তারিখ তো শেষ, 9, 10, বুঝতে পারছি? দেখো পরীক্ষা কবে দিবা? ঠিক 10 তারিখে, মানে যেদিন তোমার রিভিশন শেষ তুমি সেই দিনে গিয়ে রাতে 8টার দিকে তুমি কি পরীক্ষা দিবা। তাহলে এই টাইমটা তুমি মোটামুটি দেখে রাখো যে টাইম তোমার হচ্ছে কি রাত 8টার দিকে, মানে আমাদের লিঙ্ক 8টার মধ্যেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সো তুমি 8টার পরে যে কোনো সময় মানে লিঙ্কে ঢুকে পরীক্ষা দিলেই হবে। তবে আমরা চেষ্টা করবো তোমাদের কথা বিবেচনা করে যে আরও যদি আগে মানে দিলে লিঙ্ক ওপেন করলে যদি তোমাদের সুবিধা হয়, আমরা এটা আগে বিবেচনা করব যে হয়তোবা যে আমরা দুপুর থেকে বা বিকাল থেকে যদি আমরা লিঙ্ক ওপেন করে দেই, তোমাদের যদি বেশি সুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাও চেষ্টা আমরা করবো, সমস্যা নেই। বাট আমরা আগে ইনিশিয়ালি 8টার দিকে কি করবো, আমরা লিঙ্ক ওপেন করে দিব, ঠিক আছে? আচ্ছা এরপরে কি দেখো জীববিজ্ঞান তুমি 11, 12, 13 3 দিন তুমি জীববিজ্ঞান রিভিশন করতে পারছো। কারণ জীববিজ্ঞান একটু পড়ালেখা বেশি, তাই না? কারণ
ব্যাপারটা হচ্ছে এরকম যে ম্যাথে তো আসলে অনেক কিছু থিওরি দিয়ে করা যায় তাই না, বাট জীববিজ্ঞানে অনেক কিছু পড়ার জিনিস থাকে। সো এই জন্য এখানে তোমাদের কথা ভাবা হয়েছে। এটা কত তারিখে পরীক্ষা? 13 তারিখে। দেখো এরপরে আইসিটি, খেয়াল করছো আইসিটি? আইসিটি দেখো সিয়াম স্যার অলরেডি তোমাদের খুব ভালো ভালো প্ল্যান শেয়ার করবে তোমাদের সাথে, ঠিক আছে? সিয়াম স্যার আমাদের সাথে আছে। দেখো তাহলে এই যে আইসিটি তুমি কয়দিনে রিভিশন করছো? 14 আর 15 তারিখে। 14-15তে রিভিশন করে পরীক্ষা কত? 15 তারিখে। আচ্ছা তুমি চিন্তা করো ভাই, আইসিটিতে 2 দিন কেন টাইম দিছি? কারণ ভাই সারা বছর তুমি আইসিটিতে ফাঁকি মারো, তুমি সারা বছর আইসিটি পড়ো না, এটা আমরা জানি। এবং মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি যেহেতু সারা বছর পড়ো নাই, ওই 2টা দিন ভাইয়া যদি তুমি ঠিক মতো পড়ালেখা করো, তাহলে আমারে বলো তো আইসিটিতে 75 মার্ক আর 25 মার্ক তোমার প্র্যাকটিক্যাল, আমি ধরে নিচ্ছি তুমি 25-25 পাবা। তাহলে তুমি যদি এই 2টা দিন ভাই পড়ালেখা করো, আইসিটিতে কিছু থাকবে এইটুকু একটা বই, হ্যাঁ থাকবে না কিছু। তাহলে এই যে এই জন্য 2 দিন রাখা হয়েছে, কারণ তুমি সারা বছর আইসিটিতে ফাঁকি দিচ্ছ। সো এইখানে এসে যেন ভালো একটা প্রিপারেশন হয়। তাহলে পরীক্ষা 15 ফেব্রুয়ারি, এই রে করছে কি? আচ্ছা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে না? আয় হায়, আচ্ছা তাহলে পরীক্ষা এই জন্য 14 তারিখে মনে হয় স্যার রাখে নাই, হ্যাঁ, যে ভ্যালেন্টাইন ডেটা যেন পোলাবান ঠিকঠাক করে সেলিব্রেট করতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দেখো আচ্ছা পদার্থবিজ্ঞান, মুন্না স্যার অলরেডি অনেক ক্লাস তোমাদের লাইভে নিচ্ছে, ঠিক আছে? এবং ওই ক্লাস আবার তোমরা ধরো রেকর্ড হিসেবেও পাবা। এবং তার থেকেও বড় কথা কি ভাইয়া, তোমরা যে কোনো সময় নক করলে আমাদের সাপোর্ট তোমরা পাবা, মানে মেন্টর সাপোর্ট, যেটা সব থেকে বেশি গুরুত্ব আমি মানে এসএসসি 26 ব্যাচের জন্য দিয়েছি। আমাকে ধরো এমন হয়েছে ভাই, রাত 2টার দিকে কোনো একটা স্টুডেন্ট নক করছে পার্সোনালি যে ভাইয়া এই জায়গাটাতে আমার প্রবলেম, আমি তাকে ওইটা সলভ করে দিছি। এবং শুধু আমি না, আমাদের সকল টিচার এই কাজটা করতেছে, বুঝছো? সো তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি স্যারকে নক করতে পারো, বা আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে এই গ্রুপের মধ্যে তুমি পোস্ট করবা যে তোমার এটা প্রবলেম ভাই, এটা সলভ করে দেওয়া লাগবে। তুমি দেখবা যে তুমি বলার সাথে সাথে তুমি সলভ পেয়ে গেছো, টেনশন নেই আর কিছু নাই। ওকে, এরপরে দেখো পদার্থবিজ্ঞানের কবে? 16, 17, 18, ঠিক আছে? ভ্যালেন্টাইন তো গেছে গা। এইবার দেখো এই 16, 17, 18তে তুমি কি করবা? ফিজিক্সে একটা সুপার ডুপার একটা প্রিপারেশন নিবা, বুঝছো? আচ্ছা এরপরে কি পরীক্ষা দিবা কবে? খেয়াল করো তো, পরীক্ষা কবে? 18। আচ্ছা এরপরে দেখো বাংলা, ঠিক আছে? বাংলা কত? 3 দিন। এই বাংলাও তোমরা আসলে কি পোলাপানটা বাংলা পড়তে চাও না, কারণ মনে করো যে বাংলা জিনিসটা সহজ। এই জন্য দেখো বাংলাতেও কিন্তু যথেষ্ট টাইম দেওয়া হয়েছে, 3 দিন টাইম। চিন্তা করতে পারো তাহলে কি 19, 20, 21 বাংলা রিভিশন করবা, ঠিক আছে? এরপরে আচ্ছা 19, 20, 21 রিভিশন করে 21 তারিখে পরীক্ষা দিবা, শেষ, বাংলার খেল খতম। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো তো উচ্চতর গণিত, আমারই সাবজেক্ট না? আচ্ছা উচ্চতর গণিত দেখি, তাহলে উচ্চতর গণিত নিয়েও কিছু বলি। দেখো এই উচ্চতর গণিত তোমার 3 দিন রিভিশন করার টাইম দিছি। এবং আমি জানি যে যারা সায়েন্সের স্টুডেন্ট এরা সাধারণ গণিতের থেকে উচ্চতর গণিতে খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তোমরা ভুল করতে পারো, তোমাদের প্রবলেম হইতে পারে, বা মার্ক তোলার ক্ষেত্রে দেখবা যে এইখানে মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে আটকায় যাইতে পারো, ওই জায়গাগুলোতে যেন না আটকায় যাও, এই জন্য এখানে মূলত 3 দিন রাখা, ঠিক আছে? তাহলে দেখো 22, 23, 24 3 দিন রিভিশন করবা, করে পরীক্ষা দিবা 24 তারিখে। তারপরে কি ইসলাম শিক্ষা 2 দিন, রাফি স্যার ওয়াজও করবে, পরীক্ষাও নিবে, পড়াবেও, বুঝছো? সবই হবে, আবার গানও বলবে রাফি স্যার, সমস্যা নেই। দেখো তাহলে 2 দিনে মানে 25, 26 রাফি স্যার আছে আমাদের সাথে। পরীক্ষা দিবা কবে? 26 তারিখে। এরপর শেষের দিকে হচ্ছে বিজিএস, কত? 2 দিন পড়বা। এরপরে কি 27, 28 2 দিন রিভিশন করবা, করে 28 তারিখে পরীক্ষা দিবা। এই হচ্ছে ভাইয়া সায়েন্সের তোমাদের যে রুটিন, মোটামুটি সেই রুটিনটা আমি বলে দিলাম। ওকে ওকে, সো আমরা সায়েন্সের দেখতে দেখতে অনেকেই বলতেছে ভাই আর্টসের কখন বা কমার্সের কখন। একটু খেয়াল করে দেখো, কালকে থেকে আমাদের শুরু, আমাদের প্ল্যানিং শুরু। আমাদের 2, 3, 4 এই 3 দিন হবে ম্যাথ। এই 3 দিন হবে কি ম্যাথ সাবজেক্টে আমরা আগামীকাল থেকে, আগামীকাল সকাল 8টা থেকে আমরা অলরেডি রুটিনটা পাবলিশ করে দিব। এখানে তো থাকার কথা, তাই না? এই যে দেখো ম্যাথ ক্লাসটা তোমরা কীভাবে পাবো? এটা লাইভ স্ট্রিম পাবা। অনেকে ক্লাস করেছো, কারণ আমরা এই ক্লাসটা তোমাদেরকে আর্কাইভ বা রেকর্ড কোর্স হিসেবে দিয়েছি, বাট আমরা এটাকে আবার লাইভ দিব। তোমরা সকাল 8টায় খেয়াল করে দেখো, সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। ভাই আলফি ম্যামের সাথে কিভাবে যোগাযোগ করবো? আলফি ম্যামের সাথে যোগাযোগ করার একটাই সেটা হলো আই স্কুল পেজে নক দিবা, আর ম্যামের থেকে কি জানতে চাও সেটা আই স্কুল পেজেই নক দিয়ে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে খেয়াল করে দেখো, আমি তোমাদের বলছি যে 2 তারিখে হচ্ছে আমরা সকাল 8টায় অধ্যায় 3, এবং 2 তারিখ বিকাল 4টায় অধ্যায় 2। এরপর দেখো 3 তারিখ সকাল 8টায় অধ্যায় 9, তারপরে 3 তারিখ হচ্ছে বিকাল 4টায় অধ্যায় 17, 4 তারিখ অধ্যায় 7 8টায়, এবং বিকাল হচ্ছে অধ্যায় 8। সো এই কয়েকটা তোমরা 3 দিনে চ্যাপ্টারগুলো খুব সহজেই শেষ করতে পারবা। আবার বলছি, তোমার A+ মার্ক উঠবেই। এবং মজার ব্যাপার হচ্ছে ফেব্রুয়ারিতে তোমাদের এটা আমরা রিভিশন দেওয়া হয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিচ্ছি না, আমরা তোমাদের মার্চ, এপ্রিল প্রত্যেকটা সময় থাকবো। জাস্ট এই ক্লাসগুলো করে ফেলো, এই বেসিক ক্লাসগুলো করে ফেলো, রিভিশন দিয়ে ফেলো, তোমার A+-এর দায়িত্ব ইনশাল্লাহ আমাদের, ঠিক আছে? এবং ভাই এটা কি ফ্রি কোর্স? এটা টোটালি ফ্রি।
আমাদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট তোমরা ফ্রিতেই পাবা ইনশাআল্লাহ। এবার আসো, আমি চলে যাই হচ্ছে ইংরেজিতে। ইংরেজি কবে হচ্ছে? 5, 6, 7, 8 তোমরা অলরেডি পেয়েছো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এগুলো অলরেডি স্যার বলেছে। এবং আমি যদি একটু চলে যাই, আমি যদি একটু যাই এইটাতে, হ্যাঁ ব্যাকে, ওকে আচ্ছা, আমি একটু জাস্ট কমার্সেরটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে কমার্স, তাই তো? আচ্ছা, কমার্সে যারা আছো খেয়াল করে দেখো, তোমাদের সবার কিন্তু সাধারণ গণিত আছে ভাই। এগুলো কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে। রেকর্ডেড ক্লাসগুলো তোমার ধরো ক্লাস আছে, তোমরা অনেকে কোচিং করো, অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় পড়ো, কোনো সমস্যা নাই, তোমরা যেই কোনো সময় এই ক্লাসগুলো করতে পারবা, যে কোনো সময় ক্লাস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করে দেখো, তোমাদের ম্যাথ এটা বা জেনারেল ম্যাথ সবার জন্য এটা এক, আর্টস কমার্স সায়েন্স। এরপর দেখো ইংরেজি, এটাও সেম। এবার দেখো তোমাদের ব্যবসায় উদ্যোগ 9 তারিখ এবং 10 তারিখ। ব্যবসায় উদ্যোগ হচ্ছে 9 তারিখ এবং কি 10 তারিখে হচ্ছে তোমাদের এইখানে ক্লাস হবে। সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবার বলছি, ব্যবসায় উদ্যোগ হচ্ছে 9-10 ফেব্রুয়ারি, আর অ্যাকাউন্টিং হচ্ছে অলরেডি বলেছি 11, 12, 13 ফেব্রুয়ারি, অ্যান্ড দেন ফিনান্স হচ্ছে তোমাদের 16, 17, 18 ফেব্রুয়ারি। আর বাকিগুলা সব সেম, বাকিগুলা কি সেম, তবে সাধারণ বিজ্ঞান আছে, তোমাদের সাধারণ বিজ্ঞানটা একটু আলাদা, এবং যেহেতু কমার্সের এবং আর্টসের সাধারণ বিজ্ঞান রয়েছে, তোমরা এখানে এই যে সাধারণ বিজ্ঞান ক্লাস পাবা। ওকে, এরপর দেখো যারা আর্টসের রয়েছে, যারা মানবিকের রয়েছে, তারা দেখো ভূগোল ক্লাস, তোমরা ভূগোল ক্লাস পাবো হচ্ছে 9-10 ফেব্রুয়ারি। ভূগোল হচ্ছে কি 9-10 ফেব্রুয়ারি। আর তোমরা দেখো বাংলাদেশের ইতিহাসও বা যেটাকে হিস্ট্রি বলো তোমরা, সেটা হচ্ছে 11, 12, 13 ফেব্রুয়ারি। 11, 12, 13 ফেব্রুয়ারি। এরপরে খেয়াল করে দেখো তোমাদের পৌরনীতি হচ্ছে 16, 17, 18 ফেব্রুয়ারি, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেন সাধারণ বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ 22, 23, 24 ফেব্রুয়ারি। সো রুটিনটা সবাই পেয়েছো কিনা সবাই একটু স্ক্রিনশট দাও। যারা শেয়ার করেছো সবাই এই পিডিএফ পেয়ে যাবা, শেয়ার করো। ভাইয়া প্রাইভেট আছে, নো প্রবলেম, এগুলো আমাদের কি থাকবে, এগুলো আমাদের রেকর্ড আকারে থাকবে, তোমরা রেকর্ড করতে পারবা, কোনো সমস্যা নাই, সবাই রেকর্ড করতে পারবা। ওকে, সবাই স্ক্রিনশট দিয়েছো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলাম শিক্ষা এবং ইংরেজিতে, আমি আগে ইংরেজিটা আমরা একটু কথা শুনি। আমাদের ইংরেজিতে যদি বলি, যেহেতু তোমাদের ইংরেজি নিয়ে ভয়, ওকে, ইংরেজি নিয়ে আমি একটু কথা বলতে ডাকবো তোমাদের আলফি ম্যামও হচ্ছে এবং তোমাদের রাফি স্যারকে। আমরা হচ্ছে এই দুইজনের কাছ থেকে একটু জানবো যে ইংরেজিটা, এবং তোমাদের রাফি স্যার তোমাদের ইসলাম শিক্ষা ওটা নিচ্ছে। সো এই দুইটা সাবজেক্ট নিয়ে, ইংরেজি এবং ইসলাম শিক্ষা নিয়ে কথা বলবেন রাফি স্যার, এবং হচ্ছে আলফি ম্যাম তিনি ইংরেজি নিয়ে কথা বলেন, তোমাদের ভয়ভীতিগুলো দূর করবেন। এখন আমি যে কথাটা বলবো এটা শোনা মাত্রই এক একজন হচ্ছে প্রতিবাদের ঝড় তুলে ফেলবে, সেটা হচ্ছে হ্যালো বাচ্চারা। মানে আমি বাচ্চারা বললেই এদের দুঃখে অবস্থা খারাপ হয়ে যায়। সো যাই হোক, আমি বাচ্চারা বলতেছি, এটা শুনে যতটা না দুঃখ বোধ করতেছো, তার থেকে বেশি তোমার খারাপ লাগা উচিত তোমার ইংরেজির অবস্থা দেখে। সো আমি যখন ফ্রি ক্লাসগুলো নিচ্ছিলাম, যখন তোমাদেরকে একটু প্র্যাকটিস দিচ্ছি বা তোমাদের থেকে উত্তর এক্সপেক্ট করতেছি, এমন সব উত্তর দিচ্ছ মাঝে মাঝে খুবই হতাশ লাগে। এই সমস্যাগুলো দুইটা ওয়েতে সমাধান করা যাবে। একটা হচ্ছে তোমাকে আমাদের ক্লাসগুলো করতে হবে, এই কোর্সের ফ্রি ক্লাস হোক, মানে লাইভ ক্লাস হোক বা রেকর্ডেড হোক, যাই হোক, আগে ক্লাসগুলো করতে হবে, অ্যান্ড ক্লাসে তোমাকে মনোযোগ দিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে ভাই ওইটা তোমাকে আরেকটা বার পড়তে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ তুমি জাস্ট ক্লাস করে রেখে দিবা, সেটা কিন্তু কখনো তুমি ভালো করতে পারবে না। আর ক্লাসে যদি তুমি শুধু রাফি ভাইয়ার ওয়াজের ওই চিন্তাতেই চলে যাও, তাহলে তো হবে না। রাফি ভাইয়া ওয়াজটা করতেছে তোমাদের ভালোর জন্য, কিন্তু তুমি পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড হয়ে তুমি ওয়াজ শুনতেছো। বাট আমিও রাফি স্যারের ওয়াজ শুনতে খুব পছন্দ করি। এখন কথা হচ্ছে, তোমাদের এই যে বললই তো, ভাইয়া বলে গেলেন যে রিভিশনের তারিখ 5, 6, 7, 8। আমি একটা বিষয় নিয়ে তোমাদেরকে কথা বলতে চাই। সাদ ভাইয়া যখন কথা বলছিলেন তখন, দেন রাকিব ভাইয়া কথা বললেন, তখন একটা কথা বললেন যে আমরা এতদিন এইচএসসি অ্যাডমিশন নিয়ে কাজ করলেও এসএসসি নিয়ে আমরা ফার্স্ট। সো একটা জিনিস তুমি মাথায় রাখো, তুমি যদি একদম তোমার শুরুটা, লাইফের শুরু থেকেই যদি তুমি এডুকেশনের সাথে থাকো, তুমি আমাদের ধরনটা বুঝতে পারবে, আমাদের টিচিং মেথডগুলো তুমি বুঝতে পারবে, এইচএসসিতে গিয়ে তুমি আরও বেশি ভালো করতে পারবে, অ্যান্ড অ্যাডমিশন তো আসেই। সো তোমার বেসিকটা কিন্তু একদম শুরুর থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা ব্যাপার। এখন এসএসসি তোমাদের শর্ট সিলেবাস, 26-এর যারা আছো শর্ট সিলেবাস, সো তোমাদের অনেক বেশি প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে তোমাদের স্কুলের ক্লাস শেষ, তোমাদের টেস্ট পরীক্ষাতে সোজা বাংলায় বাস খাইছো, বুঝছো? সো ওইটা এখন এই বাসটাকে কিভাবে বাসকরলে রূপান্তরিত করা যায় সেই চেষ্টাই আমরা নিয়োজিত। যেটা করতে হবে, এই যে এই সর
এই যে দেখতে পাচ্ছ যে ইংরেজি 4 দিনের রিভিশনের তারিখগুলো দেখো 5, 6, 7, 8 ফেব্রুয়ারি। ভাই তোমার রোজ ডে, চকলেট ডে, টেডি ডে এসব কোনোটা পালন করতে হবে না, করবা দিনের বেলা করবা, কিন্তু প্লিজ এই যে ক্লাসটা যখন হয় তখন ওই সব ডেটে সাইডে রাইখা জাস্ট ক্লাসে একটু ফোকাস করো। কারণ তুমি যদি এসএসসিতে ফেল করো, খারাপ করো, ওই যে যার সাথে তুমি টেডি ডে তারপরে চকলেট ডেতে যাচ্ছ সে আর পাত্তা দিবে না ভাই। সো ওইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ক্লাসগুলা করো। পরীক্ষার তারিখ হচ্ছে 8 ফেব্রুয়ারি। সো তুমি সবগুলা ক্লাস করার পরে কিন্তু তুমি একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। একটা জিনিস মাথায় রাখবা যে পরীক্ষা দেওয়ার বিকল্প নয়, ওই যে একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তুমি যদি প্র্যাকটিস না করো ভাই, তোমার এই ক্লাস করেও লাভ নাই, এসব কিচ্ছু লাভ নেই যদি তুমি এক্সামটা না দাও। এখন তুমি বলতে পারো আচ্ছা আপু আমি ক্লাসগুলো না করি, জাস্ট এক্সামটা দিয়ে দিই তাহলেই হবে। তা আমরা তো ক্লাসে তোমাদেরকে বলবোই যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে, কিভাবে তুমি এসএসসিতে ভালো করতে পারবা। সো ক্লাসগুলো না করলে তুমি অনেক কিছু মিস করে যাবা। হ্যাঁ, আজকে ধরো একটা টপিক নিয়ে আমি বলছি ক্লাসে, নেক্সট দিন কিন্তু আমি ওই টপিকটা নিয়ে আর বলবো না, আমি ডিফারেন্ট কিছু বলার ট্রাই করবো। নট অনলি আমি, রাফি অলসো অ্যান্ড মহসিন ভাই, মানে যারা আমরা ক্লাস নিব সবাই সব সাবজেক্টের জন্য। সো তুমি যদি কোনো কারণে একটা ক্লাস মিস করো, তুমি কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবা। অ্যান্ড যদি মিস করে যাও তুমি পরে রেকর্ড করার চেষ্টা করো, বাট মাস্ট ক্লাস তোমাকে করতেই হবে। আদারওয়াইজ ওই ফেব্রুয়ারি চলতেছে, জাস্ট ডেগুলার কথা মাথায় রাখবা আর পড়াশোনার থেকে দূরে সরে যাবা, তাহলে আলটিমেটলি লাভ নাই। অ্যান্ড তোমরা অনেকক্ষণ ধরে খুবই খুবই অধৈর্য হয়ে বসে আছো যে রাফি স্যারের ওয়াজ শুনবা, আমিও একটু শুনি। তা আমার বকবক অনেকক্ষণ শুনছো। 5, 6, 7, 8 ওকে, রোজ ডে, টেডি ডে, কী কী সব ডে আছে ওই সব পরে এগুলা করো। অ্যান্ড রাফি স্যারের এখন ওয়াজ শোনো। অ্যান্ড আরেকটা ব্যাপার, ওই আমার সাথে যোগাযোগ করার ব্যাপারটাই যে তোমরা তো এতক্ষণ ধরে আমি কথা বলতেছি, তোমাদের কোনো প্রশ্ন তো করলাই না। যাই হোক, সো আজকের জন্য সুযোগ শেষ। নেক্সট আবার যেদিন ক্লাসে আসবো, যার যত সমস্যা আছে লিস্ট নিয়ে বসবা, সব সমস্যার সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই। এই দুষ্ট বাচ্চারা সবাই কেমন আছো? দেখছো আমি তোমাদেরকে সব সময় জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করো না। ঠিক আছে, আজকে না হয় অভিমান করলাম না, আরেকদিন কিন্তু অভিমান করব। আর তোমরা সবাই বলতেছো যে হচ্ছে ক্লাস কোথায় হবে? ক্লাস হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে তোমরা এনরোল করবা। ওয়েবসাইটে এনরোল করার পরে ওখানে ফ্রি যে তোমাদের একটা কর্নার আছে এসিসি, তোমাদের আলাদা একটা ব্যাচ আছে, ওখানে ঢুকবা, তারপরে দেখবা যে সবগুলো ক্লাস রেকর্ডেড করা আছে। আর পাশাপাশি আমরা তো ফ্রি লাইভ ক্লাস নিবই, ওয়াচ করতে হবে না, অনেকগুলো কোশ্চেন সমাধান করতে হবে না। ঠিক আছে, আরেকটা বিষয়, তোমরা সবসময় আমাকে বলো যে হচ্ছে এক মাসে কি ভাইয়া ইংলিশ শেষ করা সম্ভব? আরে ভাই, ইংলিশ কি তোর গার্লফ্রেন্ডের মন নাকি তোর বয়ফ্রেন্ডের মন যে এটা বুঝতে 1 মাসের বেশি সময় লাগবে? ইংলিশ তোমার গার্লফ্রেন্ডেরও মন না, ইংলিশ তোমার বয়ফ্রেন্ডেরও মন না, যেটা বুঝতে এটা পারতে 1 মাস সময় লাগবে। এটা আমি থাকতে পানির মতো। এই যে দেখছো পানি পড়া, দেখছো এই পানি পড়া জাস্ট দিব, পানি পড়া খাবা আর গোল্ডেন এ প্লাস আসবে। ঠিক আছে, বিশ্বাস হয় না? ক্লাসগুলো করে দেখো। যদি এই ক্লাস করার পরে যদি ইংলিশ তোমাকে যদি কঠিন লাগে, ইংলিশ যদি তোমার কাছে কঠিন লাগে, তো ঠিক আছে, ইংলিশের সাথে প্রেম করে গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে দাও, বয়ফ্রেন্ডকে ব্রেকআপ করে দাও, দেখবা ইংলিশ সহজ হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম। তোমরা সব সময় বলে থাকো যে হচ্ছে ভাইয়া আমি তো সব পারি, আপনি তো আমাকে কনফিডেন্ট করে দিয়েছেন, বাট পরীক্ষার হলে যাওয়ার পরে তো আমার মাথা শুধু ভন করে। এই ভন থামানোর যে উপায়টা সেটা হচ্ছে এক্সাম দিতে হবে। তোমরা যদি রেগুলার এক্সাম দাও, আমাকে বলো, তোমরা যদি রেগুলার এক্সাম দাও প্রত্যেকটা টপিকে, এসএসসি পরীক্ষাতে যাওয়ার আগেই এসএসসি পরীক্ষার অনুরূপ কোশ্চেন যদি তুমি ঘরে বসে সলভ করে যাও, তাহলে কি পরীক্ষার হলে গিয়ে বন্দুকের গুলি আর মিস হবে? বন্দুকের গুলি মিস হতে পারে, বাট তুমি যে পরীক্ষায় যে আনসার করবা এটা ভুল হতে পারে না, এটা ভুল হতেই পারে না। বুঝতে পারছো? তোমাকে বুঝতে ভুল করতে পারে তোমার অমুকে তমুকে, তোমার হয়তো তোমার মনের কথা সে বুঝতে ভুল করতে পারে, বাট তুমি পরীক্ষার হলে গিয়ে উত্তর করতে ভুল করবে না। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে একটাই কথা বলবো, সেই কথাটা হচ্ছে রেগুলার এক্সামগুলো দিতে হবে 5, 6, 7, 8 এই তারিখগুলোতে যদি ফেটিংয়ে সময় নষ্ট করছিস আর পরীক্ষার হলে গিয়ে কান্নাকাটি করছিস, তারপরে যদি A+ না পাইছিস, ঘর থেকে ধরে এনে মারবো, মনে রাখিস। এই যে এখানে ঘর থেকে ধরে এনে মারবো। বুঝতে পারছো? তখন ওয়াজ শোনাবো, সব শোনাবো। ওয়েবসাইটের নাম দেন, এই যে আমি, ওয়েবসাইটের নাম হচ্ছে আই এডুকেশন। ঠিক আছে, ওয়েবসাইটের নাম কি? আই এডুকেশন। দেখছো আমার এখানে লেখা আছে, এত বড় একটা থাম্বনেল দেখতেছো না? এটা হচ্ছে আই স্কুল, হচ্ছে তোমাদের ফেসবুক পেজের নাম। যদি বয়ফ্রেন্ডকে আজকে ইনভাইট না করছিস, এখনই বয়ফ্রেন্ডকে ইনভাইট করবি, গার্লফ্রেন্ডকে ইনভাইট করবি, করে বলবে প্রিয়তমা আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে দাও, আমি এখানে ক্লাস করি। আর আই এডুকেশনে গিয়ে সুন্দর করে এনরোল করে ফেলবা।
এডুকেশনটা কি? এডুকেশন হচ্ছে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নাম লিখবা এডুকেশন, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে দেখো এডুকেশন এখানে লেখা আছে কিন্তু। ওকে, ঠিক আছে, আজকে এখানেই শেষ। আর হ্যাঁ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, পরীক্ষার হলে আবারও আমার কথা মনে পড়বে। আচ্ছা, ধন্যবাদ রাফি স্যারকে। রাফি স্যার তো আসলে ওয়াজ আজকে আর শুনাইলো না, ভাবলাম যে আমরা একটু ওয়াজ শুনি রাফি স্যার আজকে সরাসরি। তো যাই হোক, আসলে আমাদের ইংলিশের যে প্যারা, ইংলিশের প্যারা উনি মোটামুটি আমাদেরকে বুঝাই দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, একটু আইসিটির ব্যাপারটায় মনে হয় একটু আমাদের দেখা দরকার, তাই না? সারা বছর তো অনেক ফাঁকি টাকি দিছো, হ্যাঁ? সিয়াম স্যার মানে আইসিটির মানে বস, বুঝছো? এই সিয়াম স্যারের কাছ থেকে এবার একটু আমরা মানে শুনবো উনি আইসিটি নিয়ে অ্যাকচুয়ালি কি কি প্ল্যান করছে তোমাদের সাথে, মানে কি করবে কি না করবে। তাহলে সিয়াম স্যার এবার তোমাদের সাথে একটু কথা বলবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তন্ময় হোসেন সিয়াম। তো তোমাদের সাথে আমার পরিচয়টা তেমন নাই, কারণ আমি এখনও তোমাদের সাথে তেমন কোনো ক্লাসে আসা হয় নাই, তোমাদের সাথে তেমন পরিচয় নাই। আমি যা ক্লাস নিলাম তোমার হচ্ছে এইচএসসি, তোমাদের বড় ভাইয়াদের আপুদের, আর হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের। তো তোমাদের সাথে পরিচয় এখন থেকে শুরু হোক। আমার নাম তন্ময় হোসেন সিয়াম, আর আমি পড়তেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আইসিটি আইসিটি হচ্ছে এমন একটা টপিক, এখানে আইসিটি দেওয়া আছে না? আচ্ছা, হ্যাঁ, আইসিটি এমন একটা টপিক যে টপিকটা আমরা ভুলেও কখনো ধরে দেখি না, ঠিক আছে? আমি নিজেও দেখি নাই। তোমাদের বয়স যখন ছিল তখন আমাদের আইসিটিতে আরও তো মানে প্র্যাকটিক্যাল যে ছিল, প্র্যাকটিক্যালটা আমরা তেমন ভালোভাবে পড়তাম না, দিতামও না, ঠিক আছে? তো আইসিটি, এই যে হ্যাঁ, আইসিটি স্কুলে ক্লাসই হয় নাই। আইসিটি স্যার আছে কিনা এটা একটু জিজ্ঞাসা করবা, ঠিক আছে? আমার যেটা মনে হয় যে আইসিটি স্যারই নাই, হয়তো থাকলেও তিনি তার স্ত্রীর সাথে ব্যস্ত ঘোরাঘুরিতে, তাই না? আচ্ছা, তো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা এখন অনেক ছোট, তোমাদের এখনো প্রেম করার বয়স হয় নাই। তোমরা ফিডার খাওয়া যেদিন ছাড়বা তারপর থেকে প্রেম করা শুরু করিও, ঠিক আছে? তো এখন হচ্ছে প্রেম প্রীতির বয়স নাই, কিছুই হয় নাই। তো সব থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখো, 14 তারিখ আইসিটি ক্লাসটা কবে পড়ছে? 14 তারিখে। অর্থাৎ তোমরা 14 তারিখে যারা ক্লাস করবা তারাই ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? হারাম থেকে বিরত থাকবা, আর অন্যদেরকেও হারাম থেকে বিরত রাখতে সহযোগিতা করবা। তো সবাইকে এই জন্য কী করতে হবে? তাড়াতাড়ি শেয়ার করে দিতে হবে, যাতে তারাও দেখে, তারাও অন্যদের সাথে ঘোরাঘুরি না করে স্যারদের কথা শুনে, আমার কথা শুনে সেই দিন, ঠিক আছে? তো একবার ভ্যালেন্টাইন্স ডেটা আমার সাথেও হোক, সমস্যা কি, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে আইসিটি। আর আইসিটি পরীক্ষাটা এতটা সহজ, মানে আমি নিজেও কনফিউজ যে আমি তোমাদের কিভাবে পড়াবো, কি পড়াবো, তেমন কিছুই নাই, ঠিক আছে? তো এটা আসলেই সহজ পরীক্ষা, যেখানে তোমাদের হচ্ছে আর 25-25 আকারে মানে তোমাদের ইয়ে করা থাকবে, 25 আর 25, অর্থাৎ থিওরির জন্য 25 মার্ক, প্র্যাকটিক্যালের জন্য 25 মার্ক। তো আমি জানি না বাংলাদেশের কোনো স্কুলে প্র্যাকটিক্যালকে আদৌ হয় কি না, প্র্যাকটিক্যাল হয় কি না। তা আমি আমার একটা ফানি কথা বলি, যেটা আমার স্কুলে বদনাম করতেছি না। আমার স্কুল আমার জেলায় সেরা স্কুল ছিল, টপ 1 স্কুল, সেটা হচ্ছে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। তো আইসিটি স্যারের নাম মেনশন করা এখন যাবে না। উনি প্র্যাকটিক্যালের সময় আমি একটা ডাস্টার নিয়ে গেছিলাম, তো আমার মাথায় তখনও কাজ করে নাই যে আইসিটি প্র্যাকটিক্যালে ডাস্টারের কী কাজ। পরে বলছিল যে ডাস্টারটা দিয়ে তোদের বোর্ড মোছা যাবে, ঠিক আছে? এটাতে কাজ তোদের, যা তোরা যা 25 মার্ক পেয়ে গেছিস। তো আমার এমসিকিউ 25-এ 24 ছিল, তো আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে চলে আসছি, তাই না? স্কুলে তো আর তেমন কোনো প্যারা নাই। তো এই হচ্ছে আইসিটি প্ল্যান তোমাদের 2 দিনের, জাস্ট 2 দিন থাকবে। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের হচ্ছে 4টা অধ্যায়। তো 4টা অধ্যায় তোমরা 2 দিনেই। আইসিটি স্যার আছে কিন্তু কিছু পারে না। ও আচ্ছা, আমি পারি কিনা সেটা দেখা যাবে, ঠিক আছে? তোমরা ক্লাসও করিও। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তা আমি ভাবছি আমার কথা বলতেছো। তা আমি নিজেও তো এটাই স্যারদের সম্পর্কে এভাবে বলতে নাই, আমি কিন্তু বলি নাই, স্যারের নাম মেনশন করি নাই তো, ঠিক আছে? মেনশন করা যাবে না। স্যার শুধু এমসিকিউ 25টা খালি আসবে, হ্যাঁ এটাই বলতেছি। তো 25টা এমসিকিউ আসবে, যদি তোমরা একদিনও না পড়ো তাহলে কিন্তু পারবা না। যতই সহজ হোক, তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এক্সাম দিতে হবে। তোমাদের পথ চলাটা কেবল শুরু। তোমরা ভাবতেছো যে না এসএসসি দিলে হয়তো সব শেষ, না। এসএসসিটা দাও, রিয়েল লাইফ মানে তোমাদের বাস্তব জীবনের দিকে তোমরা আগাচ্ছ। এরপরে এইচএসসি, এরপরে অ্যাডমিশন, অনেক প্রেশার, ঠিক আছে? তো আমরা যেহেতু এগুলো ফেস করে আসছি, আমরা চাচ্ছি যেন তোমাদের পথ চলাটা খুব সহজ হয়, ঠিক আছে? তোমরা কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এনরোল করাটা দেখেন। আচ্ছা, প্রান্তশীল, আচ্ছা এনরোল করা আপনার সম্পর্কে, আচ্ছা এনরোল করাটা দেখাই দিবে, তোমাদের স্যার আছেন, আমাদের উনি দেখাই দিবেন, সমস্যা নেই। আমার সম্পর্কে তেমন কিছুই জানার নাই, আমি একজন তোমাদের আইসিটি টিচার, এতটুকু জানলেই হবে, এর বেশি তো আর কিছু দরকার নেই। তোমরা জাস্ট পড়াটা দেখবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাওজুবিল্লাহ, আইসিটি স্যার হ্যান্ডসাম, আমি অনেক কালো, আমি অনেক কালো, ঠিক আছে? তো আমার প্ল্যানটা হচ্ছে এই যে 14 আর 15 তারিখ তোমরা হচ্ছে
2 দিনে 4টা অধ্যায় আমরা শেষ করে ফেলবো, সুন্দর মতো যতটুকু এমসিকিউ দেখাই দিব, যেভাবে দেখাই দিব, আর প্র্যাকটিক্যালের জন্য যতটুকু বলবো করে রাখবা। হয় কি না এটা তো বলা যায় না, বাট আমাদের কি কভার করে রাখতে হবে। আর পরীক্ষা দিবা তোমরা 15 তারিখ, বোঝা গেছে? তো এই হচ্ছে তোমাদের সাথে আমার আজকের একটু প্ল্যান, আর কিছু নাই। সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, দেখা হবে ক্লাসে, টাটা। আচ্ছা, সিয়াম স্যারকে থ্যাংক ইউ। সিয়াম স্যার আমাদের কিন্তু আইসিটিতে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে উনি কিন্তু বস, ঠিক আছে? তোমাদের যদি কেউ যদি বড় ভাই থাকে একটু জিজ্ঞেস করে দেখবা সিয়াম স্যারের ব্যাপারে, ঠিক আছে? যে সিয়াম স্যার কোন লেভেলের আমাদের হচ্ছে কেমিস্ট্রি পড়ায়। হ্যাঁ, আচ্ছা, তোমাদের পোলাপান তোমরা দেখি আসলে অনেক ট্যালেন্টেড, বুঝছো? মানে তোমাদের ট্যালেন্ট দেখেও আসলে অবাক হয়ে যায় মাঝে মধ্যে কতজনের আসলে তোমাদের মানে আইডির যে নামগুলা, বুঝছো? সে নামগুলা কি আলবার্ট, তারপরে কি, তারপরে মনে করো যে আইজ্যাক, হ্যাঁ, তো অনেক কিছুই তোমরা নাম দাও। আচ্ছা, এখন আমার মনে হয় যে আমরা একটু বায়োলজির দিকে একটু যাইতে পারি। আমাদের বায়োলজি স্যার আছেন আমাদের সাথে, একই সাথে উনি আর্টস এবং কমার্সের তোমরা যারা আছো তার হচ্ছে কি মানে সায়েন্স, তোমাদের তো বিজ্ঞান আছে না, বিজ্ঞান নামক একটা ভয় তোমাদের আছে ভাই। বিজ্ঞান আসলে কিছুই নাই তোমাদের, ঠিক আছে? মানে আমার আসলে প্রেশার কম থাকলে আমিও তোমাদেরকে বিজ্ঞান পড়াইতাম, ঠিক আছে? কিন্তু কথা হলো যে আমাদের স্যার আছেন, স্যার তোমাদের সাথে একটু কথা বলবেন বায়োলজি নিয়ে, আর একই সাথে একটু আর্টস আর কমার্স তোমরা যারা আছো তোমাদের হচ্ছে সায়েন্সের একটা পার্ট স্যার নেবেন, সেই জিনিসটা নিয়েও তোমাদের সাথে একটু কথা বলবে বিজ্ঞানের বিষয় নিয়ে। তো আমি শুভ স্যারকে একটু ডাকছি আর কি। শুভ স্যার বলেন কিছু। আচ্ছা, থ্যাংক ইউ ভাইকে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি শাকিল আহমেদ শুভ, যুক্ত আছি তোমাদের সাথে। এর আগেও তোমাদের সাথে আমার মিটিং হয়েছে, আমি 2টা অনলাইন ক্লাসে ছিলাম তোমাদের। আমরা চেষ্টা করেছি ওই ক্লাসে যতটুকু সম্ভব আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার। তো তোমাদের বায়োলজিতে যদি আমি বলি যে মোট 7টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। আমাদের প্রথম 4টা চ্যাপ্টার এবং লাস্টের 3টা চ্যাপ্টার আছে। তো প্রথম 4টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার এবং লাস্ট যে 3টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার তোমাদের হচ্ছে আমি পড়িয়েছি। আমার সবগুলো ক্লাস তোমরা রেকর্ডেড পেয়ে যাবে। এবং আমাদের যে শিডিউল আছে, এক্সাম শিডিউল, এই শিডিউলের মধ্যে যদি তোমাদের মনে হয় যে না আমাদের আর কিছু পড়তে হবে বা কিছু কিছু জায়গায় প্রবলেম তোমরা ফেস করো, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। আমি ওই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আরেকটা লাইভ ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। আর বাদবাকি যতগুলো ক্লাস আছে সব তোমরা রেকর্ডেড হিসেবে পেয়ে যাবে। তো আমরা যেটা করেছি সব সাবজেক্টের সব চ্যাপ্টারের জন্যই তোমরা জানো যে 2টা সেগমেন্টে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেছি। আমাদের ফার্স্ট সেগমেন্টে আমরা চেষ্টা করেছি তোমাদের ওই চ্যাপ্টারের উপরে যত বেসিক দেওয়া যায়, শুধু এসএসসি না, আমি যতটুকু জানি আমি চেষ্টা করেছি তোমাদেরকে যত ভালো ওয়েতে পড়ানো যায়, যত ভালো ডেলিভার করা যায় এবং যত ইনফরমেশন তোমাদেরকে দেয়া যায় সব কিছুই দেয়ার। তোমরা যদি জাস্ট স্ক্রিনের সামনে ক্লাসগুলো করো, একটা খাতা কলম নিয়ে বসে ক্লাস নোটগুলো রেডি করে ফেলো এবং জাস্ট একবার করে চোখ বুলায় যাও, আমি তোমাদেরকে ফাইনাল সাজেশনও দিয়ে দিব। তুমি জাস্ট পড়ে যাবা, এক্সামে যেয়ে কোশ্চেন পেপার পাওয়ার পরে তুমি আসলে তফাৎটা বুঝতে পারবা যে ভাইয়া আসলে আমাদেরকে কি বলছে আর আমরা কি পাচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এক্সাম পর্যন্ত তো ওয়েট করতে হবে। সো এক্সামে গেলে তুমি যখন কোশ্চেন পেপারটা হাতে পাবা তখনই আসলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবা যে বাইরে কি আছে আর ভাই আমাদেরকে কি দিছে। হ্যাঁ, তো এই ছিল সায়েন্সের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যেই এমসিকিউ এর জন্য যে টপিক, সেগুলো খুব ভালোভাবে একদম মেনশন করে করে পড়ানোর, যাতে তোমরা হচ্ছে কোনো এমসিকিউ মিস আউট তোমাদের না হয়। কারণ সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমাদের কি থাকে 25 মার্কস, 25 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যালে। তো এই প্র্যাকটিক্যাল মার্কটা মোটামুটি আমরা সবাই পেয়ে যাই, 23, 24, ইভেন 25ও পেয়ে যাই। আর একটা বড় পোর্শন হচ্ছে 25% মার্ক তোমার কিসে, এমসিকিউয়ে। তো তুমি চিন্তা করে দেখো 25-এর মধ্যে তুমি যদি আউট অফ 25 তুমি 22 বা 23 তুলে ফেলতে পারো, তাহলে কিন্তু এদিক থেকে তোমার অ্যারাউন্ড 50 মার্কস চলে আসতেছে। তো সিকিউয়ে কিন্তু আসলে যাইতেই হচ্ছে না। হ্যাঁ, তো সিকিউটা যদি জাস্ট একটু আমাদের ক্লাসগুলো করে টাচ দিয়ে চলে যাও, ইনশাল্লাহ আমি এতটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে তোমরা 95% মার্ক ইজিলি তুলে ফেলতে পারবা। হ্যাঁ, তো ভাই আমাদের বায়োলজির প্ল্যানটা কি আছে এখানে? আচ্ছা, তো আমাদের বায়োলজির যে প্ল্যান সেটা হচ্ছে 11, 12, 13 ফেব্রুয়ারি। হ্যাঁ, তো এই 3 দিন তোমাদের টাইম দেয়া আছে যে তোমরা এই 3 দিনের মধ্যে বায়োলজি শেষ করে ফেলবে। আই গেস তোমাদের 3 দিনও লাগার কথা না। হ্যাঁ, তোমরা যদি 2টা করে চ্যাপ্টার একদিনে পড়ো, 2টা বলতে 3টা করে চ্যাপ্টার 2 দিনে পড়ে ফেলতে পারবা। আর থার্ড দিন তোমরা যেটা করবে, তোমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তোমরা আরেকবার রিক্যাপ করে নিবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার যেই টপিকগুলো তোমরা খাতায় নোট করবে ক্লাস দেখে দেখে, সেগুলো আরেকবার তোমরা একদম নোট করে রিভিশন দিয়ে ফেলবে। দেন 13 তারিখ রাত 8টার সময় তোমরা এক্সাম দিতে বসে যাবে। তোমাদের জন্য খুবই সুন্দর একটা কোশ্চেনের সেট আমি রেডি করে দিয়েছি এবং এই কোশ্চেনটা যদি তোমরা কেউ 22 বা 20+ তুলতে পারো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিব তুমি বোর্ড পরীক্ষায়
23+ মার্ক ইজিলি গ্যাদার করতে পারবে। ওকে, তো বায়োলজি নিয়ে ইনশাল্লাহ তুমি বায়োলজির টেনশন পুরোটা আমার উপর ছেড়ে দাও, আমি আছি, আমার সাথে তোমাদের সামান্তা আপু আছেন, আমরা দুজন মিলে তোমাদেরকে বায়োলজি পড়াচ্ছি। তো তোমার বায়োলজির টেনশন পুরোটা আমাদের। তোমার দায়িত্ব কি ভাইয়া? তোমার দায়িত্ব তুমি জাস্ট ক্লাসগুলো করবা, ক্লাস নোটগুলো করবা, জাস্ট রিভিশনটা দিবা, ঠিক আছে? তুমি এইটুকু জাস্ট আমাকে দাও, আমি ইনশাল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছি 95%, আই রিপিট 95% মার্ক আমি তোমাকে এনে দিব। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের সায়েন্স সেগমেন্টের বায়োলজি। তো আমি তোমাদের যারা আর্টস এবং কমার্সে আসো তাদের জন্য যে সাধারণ বিজ্ঞান আছে, সাধারণ বিজ্ঞান তোমাদেরকে পড়াবো। তো তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সাধারণ বিজ্ঞানে আমি যদি একটু বলি, তোমাদের হচ্ছে ফার্স্ট সেকেন্ড দুইটা চ্যাপ্টার আছে। প্রথমটা হচ্ছে উন্নততর জীবনযাত্রা, তারপরে জীবনের জন্য পানি। এগুলো মানে পানি চ্যাপ্টারের নামও পানি, চ্যাপ্টার একদম পানির মতোই সহজ, এগুলো নিয়ে একটু টেনশন করতে হবে না। তুমি জাস্ট ভাইদের ক্লাসগুলো করবা। আমি তোমাকে আবার বলতেছি, তোমার পড়াশোনার সব টেনশন তুমি আমাদের উপরে দিয়ে দাও। তুমি জাস্ট কী দিবে আমাদেরকে? তুমি জাস্ট বিনিময়ে আমাদেরকে একটু সময় দাও। তুমি জাস্ট সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো করো, আমাদের এক্সামগুলোতে রেগুলার অংশগ্রহণ করো, এবং এক্সামটা শেষ করে, এক্সামের যে সাইকেলটা আছে আমাদের, এই সাইকেলটা শেষ করে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে ভাই আমি 1 মাস আগে কী ছিলাম আর 1 মাস পরে আমার অবস্থানটা কোথায়। তখন যদি তোমাদের কারো মনে হয় যে না আমি 1 মাস আগে যা ছিলাম এখন তার থেকে খারাপ হয়ে গেছি বা ওই অবস্থানে আছি, দেন তুমি আমাদের কাছে আইসো, পুরো দায়ভার আমাদের। ওকে, আচ্ছা, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো আর্টস কমার্স যারা আসো তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাধারণ বিজ্ঞান নিয়ে। আমরা চেষ্টা করব যত ভালো ওয়েতে তোমাদেরকে বিজ্ঞান শেষ করা দেওয়া যায়, যত সহজ ওয়েতে বিজ্ঞান শেষ করা দেওয়া যায়। ওকে, তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভ স্যারকে। একবার পুরো একটা বিশাল একটা প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলো। বায়োলজি উনি তো অলরেডি আসলে অনেকগুলো ক্লাস নিছে। যারা তোমরা অলরেডি কোর্সে এনরোল করছো, মানে কোর্সে যারা অলরেডি ওয়েবসাইট থেকে আমাদের ক্লাসগুলো করছো, তারা হচ্ছে শুভ স্যার আর হচ্ছে সামান্তা ম্যামের আসলে ক্লাসগুলো অলরেডি করছো। আচ্ছা, তোমাদের আমি একটা কমেন্ট বেশ অনেকক্ষণ থেকে আসলে কমেন্ট তোমাদের আমি দেখতেছি যে তোমরা আসলে কোন জিনিসটা জানতে চাচ্ছ। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে একটু যাইতে চাই যে তোমাদের আসলে কি কি কোশ্চেন আছে, যারা তোমরা আমার সাথে এই মুহূর্তে লাইভে আসো। আচ্ছা, তোমাদের কিছু আমি কমন কোশ্চেন জানতে চাই। এরপরে আমি তোমাদের একটা সব থেকে ভয়ের যে মানে কি বলবো, যে একটা সব থেকে একটা ভয়ের যে বিষয়, বুঝছো, এই আমি একটু আমাদের কাভার ফটোটা একটু তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমাদের টিচার প্যানেল একটু ভালো লাগে, মানে একা একা দাঁড়ায় আছি তো তো মনে হবে যে না আমার সাথে আসলে অনেকেই দাঁড়ায় আছে আর কি। নিজের কাছে একটা কি মানে ভালো লাগা একটা কাজ করবে আর কি, যে আমি একাই না, আমার পিছনে আর অনেকেই দাঁড়ায় আছে আর কি। আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করতে পারো আমাকে যে কি কি জানতে চাচ্ছ, এবং এরপরে আমি তোমাদের মানে সব থেকে যে সাবজেক্টটাতে তোমরা সব থেকে খারাপ করো, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ঠিক আছে? মানে সায়েন্সের স্টুডেন্ট তোমরা যারা আছো আমি জানি, কারণ আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তো। সো আমি জানি যে আসলে তোমরা বিজিএস সাবজেক্টে গিয়ে ধরা খাও, এবং ধরা খাওয়ার পিছনের বেশ কিছু কারণ আছে, ঠিক আছে? তো কোন স্ট্র্যাটেজিতে তোমরা পড়ালেখা করলে বিজিএস এ ধরাটা খাবা না, বুঝছো? এই জিনিসগুলা আলোচনা করবে আমাদের রাজশাহীর মামু, বুঝছো? রাজশাহী থেকে আগত আমাদের মামু হচ্ছে সাকিব স্যার। হ্যাঁ, সাকিব স্যার তোমাদের সাথে কথা বলবে, আমাদের রাজশাহীর মানুষ। হ্যাঁ, তো মামুর বেটা আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসো তোমাদের একটু কোশ্চেনগুলো আমি একটু দেখতে চাই যে তোমরা আসলে কি কি কোশ্চেন, মানে তোমাদের আসলে কোশ্চেনগুলো কি কি, আসলে তোমাদের কি কি জানার আছে। আচ্ছা, এক্সামগুলো দিব কি করে, আমি প্রথম একটা কোশ্চেন পাইছি, এক্সামের ব্যাপারটা আগে একটু বলি। তোমরা এক্সামটা দিবা আমাদের, এটা হচ্ছে যারা প্রাইভেট গ্রুপে অলরেডি তোমরা অ্যাড আসো, আমাদের যে প্রাইভেট গ্রুপ SSC 26-এর, দেখো ফাইনাল বুস্টার কোর্স, বুঝছো, FBC কোর্স, এটা দিয়ে একটা আমাদের প্রাইভেট গ্রুপ খোলা আছে। তোমরা দেখবা এখানে কমেন্ট, দেখবা যে কমেন্ট আসলে কি, এখানে কমেন্ট পিন করা আছে, একটু ভালো করে খেয়াল করো যারা অলরেডি লাইভে আসো তোমরা, কমেন্ট পিন করা আছে। কমেন্ট পিনের মধ্যে গিয়ে তুমি দেখবা যে একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে ওই প্রাইভেট গ্রুপে জয়েন করা, বুঝছো কিনা? যদি প্রাইভেট গ্রুপে জয়েন করো তাহলে তুমি কি করবা, মানে আমরা একটা কাজ করব, মানে এটা আমি করবো আর কি, যেহেতু আমি আসলে তোমাদের এই FBC কোর্সের আসলে কোঅর্ডিনেটর। সো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে কি যে এই জেনারেল ম্যাথের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা আমি একদম ওপেন করে দিব আর কি। মানে আমাদের মানে প্রাইভেট গ্রুপে তো লিঙ্ক থাকবেই, তার সাথে আমি এটা তোমাদের iSchool-এর যে পেজ থাকবে সেই পেজও আমি এটা পাবলিক করে দিব, ঠিক আছে? বাট বাকি পরীক্ষাগুলো আমাদের সবগুলো মোটামুটি কি, যারা প্রাইভেট গ্রুপে অলরেডি তোমরা যুক্ত হয়ে গেছো, তোমরা প্রাইভেট গ্রুপেই ডিরেক্টলি কি পাবা বলো তো, সকল কিছুর ইনস্ট্রাকশন পাবা। আমাদের মনে করো কোশ্চেনের যে লিঙ্ক, ঠিক আছে, তারপরে কি আমাদের ক্লাসের কিভাবে ক্লাসগুলো হচ্ছে বা কিভাবে তোমরা ক্লাসগুলো করবা, তার সকল কিছুর কি গাইডলাইন মোটামুটি তোমরা কি প্রাইভেট গ্রুপে পাবা। এবং আরেকটা কথা বলে রাখি,
সেটা হচ্ছে কি, আচ্ছা এনরোলের ব্যাপারটা একটু পরে বলে, আগে তোমাদের একটু পরীক্ষার পুরো সিস্টেমটা একটু বলে দিই। তাহলে এই যে তোমরা যে পরীক্ষা দিবা, তোমাদের এখন কোশ্চেন হইলো, অনেকের কোশ্চেন করতেছো যে আসলে ভাইয়া আমরা প্রিপারেশনটা কি নিজে নিজেই নিব নাকি আসলে আমাদেরকে পড়ানো হবে। ভাইয়া তুমি নিজে নিজে কি প্রিপারেশন নিতে পারবা আমারে বলো তো? তুমি নিজে নিজে তো প্রিপারেশন নিতে পারবা না, তোমারে আগে পড়াইতে হবে এবং তোমারে পড়ানোর পরেই তো তুমি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবা, তাই না? তো এই যে তুমি যে প্রিপারেশনটা নিবা, কিভাবে নিবা এটা দেখো। অলরেডি আমরা কি করছি, এফবিসি কোর্সের সকল চ্যাপ্টারের মোটামুটি আমরা কি করছি, অলরেডি রেকর্ড ভার্সনগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে, সিকিউ এমসিকিউ, হ্যাঁ। এবং তুমি কোর্সে ঢুকলেই তো সবগুলো ক্লাস পাচ্ছ। এরপরে আমরা কি করছি দেখো একটু, এরপরে আমরা যে কাজটা করছি এখানে তোমাদের কথা ভেবেই, এইখানে খেয়াল করো, এই যে এফবিসি, এখানে আমরা কি করছি দেখো, ম্যাথের রেকর্ড ক্লাসের লাইভ স্ট্রিম করবো আমরা, মানে যেই ক্লাসগুলো আমরা রেকর্ড করছি ওই ক্লাসগুলোই আমরা কি করবো ভাইয়া, তোমাদেরকে লাইভেও প্লে করে দিব। মানে তোমরা যারা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারো নাই, তোমরা যদি জাস্ট এই রুটিনটা ফলো করো, খেয়াল করো, এই রুটিনটা যদি ফলো করো, অর্থাৎ 2 তারিখের রুটিনটা একটু ভালো করে দেখো। তোমরা যদি 2 তারিখ দেখো তাহলে সকাল 8টার দিকে আমাদের একটা ক্লাস যাবে চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 থেকে তোমরা খুব ভালো করে জানো, মানে তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, ভাই তোমার সাধারণ গণিত আছে, এই চ্যাপ্টার 3 থেকে একটা সিকিউ আসবেই বোর্ডে। আমি যদি ভুল না বলে থাকি তাহলে, বা আমার প্রেডিকশন যদি ভুল না হয়ে থাকে, মোটামুটি তুমি শিওর থাকো যত বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড ইনক্লুডিং কি মাদ্রাসা বোর্ড, ঠিক আছে, সকল বোর্ডে এই 3 থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। এমনও হইতে পারে যে 2টা কোশ্চেন আসে, এই 2টা কোশ্চেনের মধ্যে ধরো ক বা খতে দেখবা যে 3 থেকে আরেকটা কোশ্চেনও দিয়ে দিছে, এটা হইতে পারে। এই জন্য চ্যাপ্টার 3 প্রিপারেশন তোমরা কি করবা, সকাল 8টার দিকে নিবা 2 তারিখে। এরপর দেখো 2 তারিখে আবার কি বিকাল 4টার দিকে তোমরা অধ্যায় 2 এর প্রিপারেশন নিবা। অধ্যায় 2 সহজ হইলো এখান থেকে ভাই, প্রতি বছর যেবার ফুল সিলেবাস ছিল তোমাদের, তো এসএসসি 26 ব্যাচের মানে কি তোমাদের সিলেবাস শর্ট, বাট যেবার ফুল সিলেবাস ছিল সেইবারও কিন্তু কি হয়েছে বলো তো, ওইবারও কিন্তু তোমাদের এই চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন আসছে। মানে তোমাদের কোশ্চেন যে 2 থেকে আসবে এইটুকু তুমি, মানে আমি আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে তোমার আমি নিশ্চয়তা দিচ্ছি ওপেনলি, বুঝছো? এটা তুমি লিখে রাখতে পারো আমার নাম দিয়ে, ঠিক আছে, যেখান থেকেও তুমি কোশ্চেন পাবা। তাহলে এই যে দেখো, তাহলে 2 তারিখে তুমি ভাইয়া এই 2টা চ্যাপ্টার যদি রিভিশন করে ফেলো, তোমার ক গ্রুপের খেল খতম। ক গ্রুপ থেকে তোমার কি 2টা ক্রিয়েটিভ কোশ্চেন আসবে, মানে 11 অধ্যায় তুমি তোমার মতো করে রিভিশন করে নিবা, ঠিক আছে। 11টা কেন রাখি নাই, কারণ খুবই সহজ একটা জিনিস, ওই ক্লাসও আমরা দিয়ে দিছি কিন্তু, মানে তুমি তোমার মতো করে 11 অধ্যায়টাকে রিভিশন করে নিবা। বাট মেইন কথা হচ্ছে আমরা একটা মোস্ট স্টুডেন্টের কথা একটা বিবেচনা করছি, যে আমাদেরকে যারা স্পেশালি যাদের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে, মানে তাদের কথাও তো আমাদেরকে বিবেচনা করতে হবে, তাই না? তো তাদের কথা বিবেচনা করেই মূলত আমরা এই পার্টটা বা এইভাবে আর কি আমি রুটিনটা করে দিছি তোমাদেরকে। দেখো এরপর তুমি কি করবা ভাইয়া, 3 তারিখে খেয়াল করো, তুমি 3 তারিখে সকাল 8টা 4টা, আমার টাইমগুলো দেখো প্রত্যেক দিনে, মানে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ আমাদের 8টার 4টায় ক্লাসগুলো আপলোড হবে, ঠিক আছে। দেখো আপলোড বলতে লাইভ স্ট্রিমটা শুরু হবে আর কি। দেখো তুমি কি করবা, 3 তারিখে সকাল 8টার দিকে তুমি চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি গুরুবাদের ক্লাস করবা। তাহলে এখন 16 কি করবা ভাইয়া, তুমি তোমার মতো করে চাইলে এটা পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে এটা পড়ে নিবা, ঠিক আছে। বাট 9-16 এর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে করলেই তো তুমি একটা ক্রেডিট কমন পাবা, তাই না? সো আমাদের 16 চ্যাপ্টারটাও আছে বাট রেকর্ডেড, ওই ক্লাসটা তুমি কি করবা, রেকর্ড থেকে করে ফেলবা। যেমন এখানে 11 নাই, তাহলে 11 কি তুমি পড়বা না, পড়বা, বাট এটা রেকর্ড থেকে করে ফেলবা, ঠিক আছে। আর এই যে দেখো এখানে 9 আছে কিন্তু 16 নাই, তাহলে 16 করবা, 16টাও রেকর্ড থেকে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এবার আসো 17 তুমি কি করবা, 4টার দিকে বিকাল 4টায় যাবে। এবং 17 ভাইয়া এসএসসি 26 ব্যাচ, মানে এই তোমাদের থেকে শুরু করে এটা কিন্তু একটা ট্রাম কার্ডের রোল প্লে করবে। কেন বলো তো, কারণ এখান থেকে মোটামুটি আমি তোমাদেরকে একটা যদি গ্রস আইডিয়া দিই, তুমি চাইলে এখান থেকে মানে 22 থেকে খেয়াল করো, 22 থেকে 25 মার্ক তুলতে পারবা এখানে, মানে শুধু একটা চ্যাপ্টারে। মানে 100 মার্কের মধ্যে তুমি চিন্তা করো, মানে তুমি 5 ভাগের 1 ভাগের বেশি মার্ক যদি 25 আসে, তাহলে 4 ভাগের 1 ভাগ মার্ক শুধু একটা চ্যাপ্টার থেকে তুলবা। কেন ইমাজিন, চিন্তা করো একটু, হ্যাঁ। আচ্ছা এরপরে আসো 4 তারিখে কি ঘটনা দেখো। 4 তারিখে সকাল 8টায় অধ্যায় 7 তুমি পাবা। অধ্যায় 7-এর কি লাইভ স্ট্রিম, রেকর্ড ভার্সনটাই বাট লাইভ স্ট্রিম হবে, কথা বুঝো ভাইয়া। রেকর্ড ভার্সনটাই আমরা কি করবো, লাইভে স্ট্রিম করবো তোমাদের কথা বিবেচনা করে, কারণ তোমরা অনেকেই ক্লাসগুলো করতে পারো নাই, ঠিক আছে। এরপর দেখো বিকাল 4টায় আবার কি হবে, অধ্যায় 8, এবং আমি তোমারে বলবো 7-8-এর মধ্যে ক্রিয়েটিভ অ্যান্সার করবা একটা চ্যাপ্টার থেকে, তোমার যেটা সহজ লাগে, বুঝছো। আমি জানি যে তোমাদের 7 খুব ইজি লাগে, বাট 2টা পড়তে গেলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারবা। সো এমসিকিউ এর জন্য তো সবই পড়তে হবে, বাট কথা হলো যে ক্রিয়েটিভের জন্য আগের থেকে একটু নিজের ফ্লোটা ঠিক রাখবা, যে তুমি কোন চ্যাপ্টার থেকে ক্রিয়েটিভ অ্যান্সার করতে চাও। এখন তাহলে এই ক্লাসগুলো তো তোমরা কোথায় পাবা, তাই না? কোথায় পাবা আমি তোমারে বলি, এইটা তোমরা যে প্রাইভেট গ্রুপ আছে তোমাদের, দেখো এই যে প্রাইভেট গ্রুপের যে লিঙ্ক আছে, খেয়াল করো তোমাদের যে প্রাইভেট গ্রুপের লিঙ্ক আছে, এই যে দেখো তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো প্রাইভেট গ্রুপের যে লিঙ্ক আছে, এই লিঙ্ক থেকে সবাই প্রাইভেট গ্রুপে জয়েন হবা, মানে সকল ইনফরমেশন তোমরা প্রাইভেট গ্রুপে পাবা, ঠিক আছে। তারপরে আমি কি করব, প্রথম যে ক্লাস বা প্রথম যে পরীক্ষাটা, এইটা আমি ধরো তোমাদের হচ্ছে আমরা পেজেও আপলোড করে দিব তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি, তাহলে একটা গেল আমাদের কিভাবে আমরা ক্লাস করব, পরীক্ষা কিভাবে দিব এটা বললাম। আচ্ছা কোর্সে এনরোল, আচ্ছা এই যে দেখো অনেকেই আবার জিজ্ঞেস করতেছি
আচ্ছা এইটার এসএস দিবা, আচ্ছা দাও এসএস দাও, সমস্যা নাই, এসএস দিবা। আচ্ছা এটা ভাইয়া তোমরা পেয়ে যাবা, এটা পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? এই আমাদের হচ্ছে এই ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ হয়ে গেলে এটা আমরা পিডিএফটা দিয়ে দিব, পেজেই দিয়ে দিব, ঠিক আছে? পেজ প্লাস আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা এখন দেখো এইবার অনেকেই কোশ্চেন করছে, আচ্ছা ক্লাসগুলো কি লাইভ হবে নাকি রেকর্ড? আচ্ছা অক্সিজেন সায়ানাইড তুমি কোশ্চেন করছো যে আমার খুবই একজন ফেভারিট স্টুডেন্টে, কারণ এরে দেখছি ভাই আমার যখন ম্যারাথন ক্লাস হয়েছে বুঝছো তোমাদের টেস্টের আগে, এই ম্যারাথন ক্লাসেও এই স্টুডেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল অক্সিজেন সায়ানাইড। হ্যাঁ আচ্ছা ও একটা কোশ্চেন করছে যে ভাইয়া ক্লাসগুলো কি লাইভ হবে নাকি রেকর্ড? ভাইয়া সবগুলা ক্লাসই হচ্ছে রেকর্ড, ঠিক আছে? রেকর্ড ক্লাস, কিন্তু আমরা ক্লাসগুলোকে লাইভ স্ট্রিম করবো, ঠিক আছে? মানে লাইভে চালাবো, প্লে করে দিব আর কি। তোমরা যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবা, এক। দুই নম্বর কথা হচ্ছে কেউ যদি চাও যে লাইভে দেখবা, লাইভেও দেখতে পারবা, মানে ওই দিন এই দেখো এই রুটিন অনুযায়ী, হ্যাঁ 2, 3, 4 এই স্লট অনুযায়ী, মানে এই রুটিন অনুযায়ী তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা এরপরে কি দেখি আর কার কি কোশ্চেন। আচ্ছা কোর্সটা কি ফ্রি? একবারে ভাইয়া সিয়াম আহমেদ ভাইয়া কোর্সটা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? আচ্ছা দেখি, আচ্ছা ওয়েবসাইটে কোনো পিডিএফ নাই কেন? আচ্ছা ওয়েবসাইটে ভাইয়া পিডিএফ আছে, হ্যাঁ স্পেশালি তুমি দেখবা একটা ক্লাসের অপশন আছে, একটা পিডিএফ সেকশন আছে, তুমি পিডিএফ সেকশনে ঢুকলেই কি পিডিএফগুলো পেয়ে যাবা, বুঝছো? পিডিএফ সেকশনে ঢুকবা, ঢুকে দেখবা যে সকল সাবজেক্ট ওয়াইজ, হ্যাঁ সাধারণ গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থ, হ্যাঁ তারপরে জীববিজ্ঞান, সবগুলোর তুমি দেখবা যে ওই সাবজেক্টের নামে ক্লিক করলেই তুমি দেখবা ঢুকে গেলে একটা পিডিএফ এর লিঙ্ক ওপেন হয়ে যাবে, বুঝছো? গুগল ড্রাইভ লিঙ্ক, এই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে তুমি সবগুলো পিডিএফ নিতে পারবা, বুঝছো? কিন্তু আলটিমেটলি ভাইয়া তুমি ক্লাস না করে পিডিএফ দেখে কি করবা বলো আমারে? ক্লাস করতে হবে, কারণ ভাইয়ারা মানে কোন পেজে কি লিখছে এটা তো ক্লাসে বলে দিছে, তাই না? তো ওই যে যেগুলো পড়াইছে সেগুলোই তো পিডিএফে দিছে, এই জন্য আগে তোমার ক্লাস করতে হবে, হ্যাঁ। আচ্ছা এনরোল করাটা দেখান। আচ্ছা এখানে প্রান্ত বলছে যে এনরোল করাটা দেখান। আচ্ছা এই রেকর্ডেড ক্লাস আর এই যে এনরোল করা, আচ্ছা আমি একটু বলি শোনো কিভাবে তোমরা এনরোল করবা সবার আগে। আচ্ছা আমাদের কমেন্টের মধ্যে, এই দেখো আমাদের কমেন্ট সেকশনের মধ্যে গেলে তোমরা আমাদের পেজেও যদি তোমরা দেখো তাহলে দেখবা যে আমরা যে কোর্সটাকে ফ্রি দিচ্ছি ওইখানে একটা গুগল ফর্ম আছে, বুঝছো? একটা গুগল ফর্ম আছে, ওই ফর্মটা সবার আগে প্রথম কাজ দেখো কোর্সে কিভাবে এনরোল করবা। আচ্ছা এটা আমি একটু বলে দিই, দেখো তোমাদের কোর্সে কিভাবে এনরোল করবা, এটারও একটা ক্লাস নেই, দেখো কোর্সে কিভাবে এনরোল করবা, হ্যাঁ এই দেখো কোর্সে কিভাবে এনরোল করবা, ঠিক আছে? প্রথম কাজ 1 নাম্বার স্টেপ তোমার গুগল ফর্ম ফিল আপ করবা, গুগল ফর্ম ফিল আপ করবা, এটা তোমার প্রথম কাজ, গুগল ফর্ম ফিল আপ করবা। করার পরে 2 নাম্বার কথা হইলো লিঙ্কে যে দেয়া, দেখো লিঙ্ক দেয়া আছে একটা প্রাইভেট গ্রুপ, হ্যাঁ প্রাইভেট গ্রুপে একটা লিঙ্ক আছে, তুমি কি করবা প্রাইভেট গ্রুপে জয়েন করবা, প্রাইভেট গ্রুপ, দেখো প্রাইভেট গ্রুপে জয়েন করবা, মানে গুগল ফর্ম ফিল আপ করার পরে কি করবা প্রাইভেট গ্রুপে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা এই যে যখন তুমি প্রাইভেট গ্রুপে জয়েন করে ফেলছো, ঠিক আছে, তুমি কি করছো গুগল ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বার দিয়ে গুগল ফর্ম ফিল আপ করছো না, 3 নম্বরে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবা, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবা, বুঝছো? যেই ফোন নাম্বার দিয়ে গুগল ফর্ম ফিল আপ করতেছো ভালো করে শোনো, যেই ফোন নাম্বার দিয়ে গুগল ফর্ম ফিল আপ করবা ওই নাম্বার দিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা কিভাবে রেজিস্ট্রেশন করবা আমি তোমার দেখাই, একটু দেখো। তুমি কি করবা ভাইয়া, দেখো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা, তোমার যে ব্রাউজার আছে তুমি সেটা ওপেন করবা, ওপেন করার পরে কি করবা দেখো, ওপেন করার পরে এইখানে লিখবা, আমি একটু লিখেই দেখাই, হ্যাঁ যদি আমাদের এখানে পিন করা আছে সব, বাট আমি একটু লিখে দেখাই। দেখো তুমি কি করবা এইখানে গিয়ে জাস্ট আই এডুকেশন সার্চ দিবা, বুঝছো? ওয়েট, তোমার কাজ হচ্ছে দেখো যে এই যে ব্রাউজার ওপেন করছো, ওপেন করার পরে কি করবা যে কোনো একটা ব্রাউজার থেকে গিয়ে জাস্ট সার্চ বারের মধ্যে লিখবা আই এডুকেশন, এই যে দেখো iEducation.com, এটা যদি লিখে যদি তুমি সার্চ করো, কি করো যদি সার্চ করো, নেট নাই এতে, কি নেট নাই? আচ্ছা এখানে আমাদের সম্ভবত একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে আর কি। আচ্ছা আমি তোমারে বলি শোনো, এই যে তুমি iEducation দিয়ে যদি সার্চ করো তাহলে তুমি একটা পেজ পাবা, iEducation একটা ওয়েবসাইটের একটা কি তুমি একটা লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ঢুকবা, ঢুকে তুমি দেখবা যে এসএসসি কর্নারে একটা অপশন আছে এবং ওই প্রথম পেজে গেলে তুমি রেজিস্টার একটা অপশন পাবা, বুঝছো? কি অপশন পাবা? রেজিস্টার। তোমার কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে না? তাহলে তুমি কি করবা, তোমার এই যে রেজিস্টার যে অপশন তুমি পাবা ওখান থেকে গিয়ে ভাইয়া যে নাম্বার দিয়ে, এই দেখো গুগল ফর্ম তুমি যে নাম্বার দিয়ে ফিল আপ করছো ওই একই নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবা। তোমার 24 ঘন্টা থেকে মোটামুটি 72 ঘন্টার মধ্যে, এত সময় লাগে না, কারণ তোমরা যেদিন রেজিস্ট্রেশন করবা
তারপরের দিনে তোমাদেরকে এনরোল করে দেওয়া হবে অটোমেটিক কোর্সে, বুঝছো? বাট এই কাজটা তোমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি এবার একটু আমাদের সাকিব স্যার, আমাদের রাজশাহী জেলার মানুষ, হ্যাঁ, সাকিব স্যারের কাছে একটু যাব, কারণ তোমরা বিজিএসে তো জঘন্য লেভেলে খারাপ করো, তো সাকিব স্যারের কাছে একটু শুনবো সেই গোপন ট্রিক, কোন ট্রিকগুলো ফলো করলে। এবং আরেকটা ব্যাপার বলি, সাকিব স্যার তো ট্রিক তো শেয়ার করবেই, আসলে বিজিএস যে এতটা ভাই ইন্টারেস্টিং ওয়েতে পড়া যায়, মানে এটা যে বোরিং সাবজেক্ট না, আমি আসলে ওনার ক্লাস না করলে আমি বুঝতে পারতাম না। মানে আমি ফার্দার, আমি তো নিজেও আসলে বিজিএস পড়ে আসছি, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বাট উনি যে আসলে এত সুন্দর করে বিজিএস পড়াইতে পারে বা বিজিএস জিনিসটা পড়ানোর মধ্যে যে একটা আর্ট আছে, এটা আসলে সাকিব স্যারের না দেখলে আমি বুঝতাম না। একটু সাকিব স্যারের কাছে এই জন্য এই জিনিসগুলো শুনবো, যে আসলে উনি তোমাদের নিয়ে কি প্ল্যান করছে সেটা তো আমি জানি না, কারণ উনি এই সাবজেক্টে এক্সপার্ট। সাকিব স্যার একটু বলেন দেখি, আপনার ছোট ভাই বোনরা অপেক্ষা করতেছে, আমারও ছোট ভাই বোন। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সাদ স্যার অনেক কিছু বলে গেছে যেটার হয়তো আমি যোগ্য দাবিদারও না। তো আসো তোমাদেরকে একটা জোকসের মাধ্যমে শুরু করি, বুঝছো? বিজিএসে খারাপ করার মূল কারণ কি? একটা স্টুডেন্ট ছিল, ক্লাসে কোনোদিন পড়া করতো না, কোনোদিন সে পড়া করতো না, বুঝছো? কোনোদিন পড়া করতো না টিচারের, কঠিন ফাঁকিবাজ একটা স্টুডেন্ট। তো একদিন টিচার ক্লাসে এন্টার করার সাথে সাথে সে বলতেছে, স্যার আজকে আমি আপনার সবগুলো পড়া করছি, প্রত্যেকটা পড়া আপনার করছি। ভালো কথা, স্যার তো খুশি হয়েছে, আরে আমার ফাঁকিবাজ স্টুডেন্ট আমার পড়া করছে, মানে এ তো বিশাল ব্যাপার। স্যার জিজ্ঞেস করতেছে, জিজ্ঞেস করতেছে বাংলাদেশের রাজধানী কোথায়? স্যার জানি না। আচ্ছা বল তো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? স্যার জানি না। আচ্ছা বল আমাদের বিজয় দিবস কবে? স্যার জানি না। স্যার বলতেছে, তুই না আজকে সব পড়া করছিস? স্টুডেন্ট বলতেছে, স্যার আমি প্রত্যেকটা পড়া করছি, শুধু আপনি যেটা ধরবেন সেটা আমি পারবো না। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের পড়াশোনা, আমরা সব কিছুই পড়ি, শুধু পরীক্ষায় যেটা আসে সেটা আমরা পারি না, বুঝছো? এই জন্য আমাদের পড়াশোনার অবস্থা এই। ওকে, তো আসো এখন একটু বিজিএস নিয়ে আলোচনা করি, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। এটা হচ্ছে শুধু তোমার এক্সাম পার করার জন্য প্রয়োজন, বিষয়টা একদমই না। তুমি একজন নাগরিক, একটা দেশের মানুষ, তোমার দেশে কী কী রিসোর্স আছে, তোমার দেশে কী কী জিনিস আছে, এটা তোমার জানা যেমন দরকার, তোমার দেশের কিছু সংক্ষিপ্ত ইতিহাস সেইটাও তোমার জানা প্রয়োজন। আবার একই সাথে বহির্বিশ্ব কীভাবে চলতেছে, তাদের অর্থ ব্যবস্থা কেমন, তাদের শাসন ব্যবস্থা কেমন, তারা কিভাবে ফরেন পলিসি নিতেছে, এইগুলার প্রাথমিক স্টেপ কোথায় পাবা? তোমার বাংলাদেশও বিশ্ব পরিচয় বইয়ে। বুঝতে পারছো? এগুলো কোথায় পাবা? এগুলো পাবা হচ্ছে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। তো তোমাদের এই পেজে আমার কিছু লাইভ ক্লাস নেওয়া আছে, হয়তো একটা বা দুইটা, তোমরা চাইলে একটু এই ক্লাসগুলো দেখতে পারো। এবং তার পাশাপাশি যেমনটা তোমরা দেখতেছো এই রুটিনে তো আমরা শিখবই খুব মজা করে। আচ্ছা নাসিরুল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে সবাই হাসির ইমোজি দিতেছে কেন? আয় হাই, কী হয়েছে? সবার এত হাসি পাচ্ছে কেন? তো বুঝতেছি না, হাসার কি হলো এখানে? হ্যাঁ, জানতাম এইটাই কইবে রিয়া। আচ্ছা ঠিক আছে, প্রাণসদ ভাইয়া টপ করলে কি নাম পাবলিশ করা হবে? অবশ্যই 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 করা হবে, কেন হবে না? তুমি এত বড় একটা কৃতিত্বের কাজ করছো, চুরি ডাকাতি তো করোনি, করছো তো টপ, জানাইতে তো সমস্যা নাই, তাই না? আর ভালো সত্য কথা দিনের ভেতরে 14 বার বলা যায়। হ্যাঁ, এবং সারপ্রাইজ গিফট পর্যন্ত রাখা হবে তোমাদের, সাত স্যার বলতেছে। দেখছো কত কিছু আছে তোমাদের জন্য। স্যার বুঝছি। আচ্ছা বুঝেছো। এখন তোমাদের যেটা করতে হবে, যখন পড়বা একটা চ্যাপ্টার একটু ভালো করে দেখতে হবে তোমার কোশ্চেনগুলো কোথায় থেকে আসে। বুঝতে পারছো? যেখান থেকে প্রশ্ন আসে সেখান থেকে সাধারণত প্রশ্ন আসে। যে কোনো পরীক্ষায় মনে রাখবা, যা আসে তা আসে, যা আসে না তা আসে না। বুঝতে পারছো? যেগুলো ইম্পর্টেন্ট পার্ট ওইখান থেকে বারবার প্রশ্ন আসে। হয়তো একটা চ্যাপ্টারে 4-5টা জায়গায় ইম্পর্টেন্ট, ওই 4-5টা জায়গা যদি আমি ভালো করে ক্যাচ করতে পারি এবং ওইটা যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারি, বিজিএস পানি হয়ে যাবে। আর পার্সোনাল অভিজ্ঞতা থেকে ভাই বলি, পিএসসি দিছি আমি, কিন্তু পিএসসিতে তোমার হচ্ছে পাইছিলাম, বুঝছো, বৃত্তি পাইছিলাম, স্টিল আমার একটা সাবজেক্ট A+ ছিল না, সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বুঝলা? তো ওই রাগ থেকে বলো, ক্ষোভ থেকে বলো বা ভালোবাসা থেকে বলো, বাকি টাইমগুলোতে আমি বিজিএস অনেক ভালো করে পড়ছি। ইভেন যখন আমরা জেএসসি দেয় আমাদের সময় কিন্তু 4 সাবজেক্ট ছিল না, তো বিজিএসে আমি অনেক ভালো করছিলাম। জেএসসিতেও আমার বাকি সবগুলো ফ্রেন্ডসের ওই জাস্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমার হচ্ছে A+ ছুটে গেছিলো। আচ্ছা অনেকে অনেক কিছু বলতেছে। আচ্ছা গল্প শুনে হাসতেছে, অক্সিজেন সায়ানাইড কমেন্ট করতেছে, প্রাণ শিবরাত কী বললেন? হ্যাঁ ওইটাই রিয়ামণি। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাইয়া, আপনার আগের ক্লাস হবে না, নতুন ক্লাস হবে? নতুন ক্লাস হবে না আগের ক্লাস? আচ্ছা আমরা যে ক্লাস, আচ্ছা ঠিক আছে, সব কিছু তোমরা পাবা, তোমরা লাইভেই। আচ্ছা এগুলো সম্পর্কে ডিটেল তো কালকে পাবা, একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের জন্য তো একটু ধৈর্য ধরতে হয়, তাই না? ওভারনাইট তো কোনো কিছু হবে না, একটা গাছ রোপণ করলেও তো কিছুদিন টাইম লাগে ফুল ফুটতে, ফল ধরতে, তাই না? আচ্ছা একদিনে হবে না, কিন্তু একদিন অবশ্যই হবে, লেগে থাকো, সুন্দর করে চেষ্টা করো,
চেষ্টার পালা অব্যাহত রাখো, থেমে যেও না। আর নতুন করে কিছু না বলে, আগামীকাল যেহেতু আমার এক্সাম আছে, আমি আর বেশি লেন্দি করতেছি না। কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলতে পারি, তোমরা একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো অনেক ভালো করবে। এবং তোমরা অনেকে কমেন্ট করতেছো, আমি না তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না। আই এম সো সরি ভাই, আমার মানে এত ফাস্ট তোমাদের কমেন্টগুলো যাইতেছে। আচ্ছা, কি যে পড়ছো নিজেরাও জানো না, এই তো সমস্যা। ওই যে কি স্যার আমি জানি না, এবং কি জানি তা নিজেও জানি না। আচ্ছা, আর একটা গল্প, হ্যাঁ লাস্ট একটা গল্প, তাইলে হয়ে যাবে নি, ঠিক আছে? আচ্ছা, ছোট্ট একটা গল্প শোনো। এরকম এক লোক ছিল তোমাদের মতো, হ্যাঁ ভাই, কি বুঝিনি আমি নিজেও বুঝিনি, ঠিক আছে? তেমন একটা লোক ছিল, তোমার ওর পুরা শরীর ব্যথা, বুঝছো? পুরা বডিতে তার ব্যথা, পুরা শরীর তার ব্যথা। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আমার পুরো শরীর ব্যথা, আমি নড়তে পারি না, চড়তে পারি না, আমার শরীরে এত পরিমাণ ব্যথা, আমি সহ্য করতে পারতেছি না এই ব্যথা, ভালো ব্যথা। এখন ডাক্তার ওরে তোমার কিছু মানে টেস্ট দিছে, টেস্ট করে আসছে, আসার পরে ডাক্তার দেখতেছে আরে রিপোর্ট তো নর্মাল। এখন তাহলে আর সমস্যাটা কোথায়? ডাক্তার ওর গায়ে হাত দেয়, ব্যথা আছে? বলতেছে না স্যার ব্যথা নাই। ধরো বুকে হাত দিতেছে, ব্যথা আছে? নাই, ব্যথা নাই। গালে হাত দিতেছে, ব্যথা আছে? নাই। আবার নিজের হাত নিয়ে যখন দিতেছে, স্যার ব্যথা, স্যার ব্যথা, স্যার ব্যথা, ওর পুরা বডিতেই ব্যথা, বুঝছো? অ্যান্ড ডাক্তার ওর হাতটা নিছে, হাত নিয়ে দেখতেছে আঙ্গুলের এই জায়গাটুকু কাটা, আঙ্গুলের এই জায়গাটুকু কাটা। এখন ওই জায়গাতে তুমি যেখানে ধরবা সেখানেই তো ব্যথা লাগবে, তাই না? তোমাদের পড়াশোনার হচ্ছে ওই অবস্থা, বুঝছো? যে ভাই কি পড়ছি নিজেও জানি না। ওই যখন বলা হয় তোমার সমস্যা কোথায়, পুরাটাই আমার সমস্যা। তো সমস্যা ছোট্ট একটু, ওই সমস্যাটুকু যদি ধরতে পারা যায়, সমাধান একদমই ইজি, বুঝতে পারছো? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা? তো ব্যথা আর কোনো কিছু না, হাতে এখনও একটু সময় আছে, যদি খুব সুন্দর করে এই জিনিসগুলো একটু গুছিয়ে নেওয়া যায়, তোমরা অনেক ভালো করবা, অনেক সুন্দর করবা, আমরা আশা রাখতেছি। আচ্ছা, আর দীর্ঘায়িত না করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং সাথে যেটা বলতেছে সেটা শুনে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার বিরক্তিকর কথা শোনার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ সাকিব স্যার, খুব মজার মানুষ, রসকসের মানুষ। কারণ হচ্ছে আমি রাজশাহীর মানুষটা খুব পছন্দ করি, ঠিক আছে? মানে রাজশাহী আমার অনেক ফেভারিট একটা জায়গা আর কি, এই জন্য রাজশাহীর মানুষগুলোরও খুব বেশি পছন্দ করি, রাজশাহী বোর্ডের অবশ্য মানুষগুলোরও পছন্দ করি আমি আর কি। আচ্ছা, আমাদের মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাসের একেবারেই আমরা লাস্ট স্টেজে চলে আসছি। এরপরেও শেষ পর্যায়ে এসেও আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে তোমাদের আরও কোনো কিছু অজানা তথ্য আছে কিনা। এবং আমি দেখলাম যে একটা জিনিস তোমরা বারবার করে কমেন্ট করতেছো যে ভাইয়া ক্লাসগুলো কিভাবে হবে। আচ্ছা, ক্লাসের ব্যাপারটা নিয়ে প্রয়োজনে আমি কালকে আবারও একটা ভিডিও তোমাদের পেজে আপলোড দিব, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে পুরোটা বলছি যে কিভাবে ক্লাসগুলো হবে, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো হবে প্রাইভেট গ্রুপে, লাইভ স্ট্রিম হবে ক্লাসগুলো, কথা বুঝছো? লাইভ স্ট্রিম হবে, আমাদের আগে রেকর্ড করা ক্লাস, কিন্তু সেগুলো আমরা কি করব, লাইভে স্ট্রিম করব। কাদের কথা বিবেচনা করে? অনেকেই তোমরা অনেক পরে ক্লাসে, মানে আমাদের হচ্ছে কি, আমাদের কোর্সে অনেকেই পরে জয়েন করছো, ঠিক আছে? এই যে রেকর্ড ক্লাস হবে নাকি লাইভ ক্লাস? ভাইয়া ক্লাসগুলো আমাদের রেকর্ডেড, কিন্তু ওইগুলোকে আমরা লাইভ স্ট্রিম করব। কারণ তোমরা অনেকেই, মানে অনেক স্টুডেন্ট তোমাদের আছে যারা, ওই যে বলছি আমি অলরেডি, যে আমাদের এই কোর্সের মধ্যে প্রথম জাস্ট মানে 7 দিনের মধ্যে প্রায় 12,000 স্টুডেন্ট আমাদের এনরোল করছে প্রথম 12 দিনে, বুঝছো? তাহলে এই যে 12,000 স্টুডেন্ট যে এনরোল করছে, তুমি দেখবা প্রাইভেট গ্রুপে ঢুকলে কিন্তু এরা সবাই অ্যাড হইতে পারে নাই। তো এরা যদি অ্যাড হইতে পারে নাই, এই জন্য আমাদের মানে ইনিশিয়েটিভটা, বা আমরা এই যে দেখো রেকর্ডেড ক্লাসগুলোকে যে আমরা লাইভ স্ট্রিম করবো, এটা সিদ্ধান্ত এই কারণেই নিছি যে ওরা যেন পরে এসেও আমাদের ওই ফ্লোটাতে, অর্থাৎ আগের থেকে ধরা জানুয়ারির মোটামুটি হচ্ছে 15 তারিখে যে স্টুডেন্টটা আমাদের কোর্সে এনরোল করছে, তার সাথে এসে যেন সে অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য তো দেখো আমরা একটা যে রুটিন তোমাদেরকে যে পাবলিশ করছি কত সুন্দর করে, এই জন্যই তো এটা রুটিন পাবলিশ করছি। যে দেখো তুমি কি করবা, এই যে পড়ো একটু ম্যাথের রেকর্ড ক্লাসের লাইভ স্ট্রিমের রুটিন, মানে এটা পড়লেই তো তুমি বুঝো ভাই, তোমরা অনেক স্মার্ট, এটা পড়লেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, রাজশাহী বোর্ডের হচ্ছে মেহেদি তুমি রাজশাহী বোর্ডের না? আচ্ছা আচ্ছা, তোমাকে শুভকামনা, সামনে ভালোভাবে পড়ালেখা করো, ঠিক আছে? আচ্ছা, এই আমার ম্যাথ ক্লাস করছো কে কে বলো? সাধারণ গণিত, উচ্চতর গণিত ক্লাস কে কে করছো একটু কমেন্ট দেখতে চাই আর কি শেষের দিকে। আচ্ছা, পেইড কোর্স নাকি ফ্রি? ভাইয়া সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। কোর্সের জন্য 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু আমাদের জন্য একটু মন খুলে শুধু দোয়া করবা, ঠিক আছে? যে ভাইয়ারা আসলে কষ্ট করতেছে তোমাদের জন্য, একটু মন খুলে একটু শুধু দোয়া করবা, তাইলেই হবে, ঠিক আছে? সকল ক্লাসের আপডেট, সকল তথ্য তোমরা ফেসবুক পেজে পাবা, এবং একই সাথে তোমাদের যেটা প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে তোমরা পাবা, ঠিক আছে? কমার্সের ক্লাস, আর্টসের ক্লাস, সায়েন্সের ক্লাস, ভাইয়া সবার ক্লাস তোমরা পাবা, সবার ক্লাস। শুধু কি করতে হবে তোমাদেরকে, ওই যে দেখো পিন করা যে কমেন্ট আছে, এই পিন করা কমেন্টের মধ্যে তোমার কি করতে হবে, এই পিন করা কমেন্টের যে প্রাইভেট গ্রুপ লিঙ্ক, এখানে তোমার ঢুকতে হবে। কারণ সকল ক্লাস তো তুমি পাবা আসলে প্রাইভেট গ্রুপে, বুঝছো? কিছু কিছু ইনফরমেশন হয়তো আমরা পাবলিক গ্রুপেও দিব, বাট ব্যাপারটা হইলো কি, তুমি তো সকল কিছু পাবা কোথায়? সকল কিছু তুমি পাবা
আমাদের প্রাইভেট গ্রুপে, বুঝছো? এই আমার ম্যাথ ক্লাস করছো কে কে একটু দেখতে চাই আমরা। এই দিনাজপুর বোর্ডের বলে দাম নাই কেন ভাই? এই কি সম্রাট ভাই, আমি নিজে দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট ভাই, ঠিক আছে? তার তোমার দাম যদি না থাকে আমার দাম থাকবে? হ্যাঁ, আমার দাম তো অনেক, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট, ধরো লাস্ট 8 বছর থেকে বহুত স্টুডেন্ট পড়াইছি, বুঝছো? এবং যে স্টুডেন্টগুলো পড়াইছে আলহামদুলিল্লাহ মানে কেউ হতাশ করে নাই, সবাই খুব ভালো করছে, বুঝছো? সবাই খুব ভালো করছে, মানে এমন ভালো যে কেউ 90 নিচেই মোটামুটি মার্ক পাইছে এরকম স্টুডেন্টের কথা আমি মানে মনে করতে পারি না। সো যারা হচ্ছে এই যে দিনাজপুর বোর্ডের আমার যে ছোট ভাই আমার এলাকার, হ্যাঁ আমার নিজেরও বোর্ড হচ্ছে দিনাজপুর, হ্যাঁ। সো আচ্ছা, ইব্রাহিম খলিল আমার ক্লাস করছে, ওকে, আচ্ছা ভালো লাগলো শুনে যে একজন অন্ততপক্ষে আমার কমেন্টে বলছে যে ভাইয়া আপনার ক্লাস করছি, হ্যাঁ। আচ্ছা ক্লাস, হ্যাঁ ফেসবুকে হবে ভাইয়া, ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে ক্লাস, হ্যাঁ ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। আচ্ছা এই অনেকেই দেখি ক্লাস, তোমরা অনেকেই লিখছো, লিপি আক্তার, তারপরে হচ্ছে কি, আচ্ছা তারপর হচ্ছে খালিদ হাসান আমার নাম নেন, হ্যাঁ নিলাম ভাইয়া তোমার নাম নিলাম, ঠিক আছে? তুমি আল্লাহ তোমার হায়াত অনেক বাড়াই দিক, তুমি ভালোভাবে পড়ালেখা করো, তুমি সুস্থ থাকো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হাসানের ম্যাথ আমার কমপ্লিট 100, ওরে সেরা সেরা ভাই সেরা। তোমার ইচ্ছা করতেছিল ভাইয়া তোমার একটু বুকে জড়াই নিয়ে একটু কি তোমার এই যে ডেডিকেশন, তোমার এই ডেডিকেশনকে আরও একটু কি করি বলো তো, একটু ইন্সপায়ার করি, হ্যাঁ। ওর প্রিপারেশন 100% ম্যাথের, ওকে। আচ্ছা আচ্ছা এরপরে কি সাথী দে, আচ্ছা দে নাকি দেব ভাইয়া, আচ্ছা সাথী দে আমি করেছি, ওকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা এরপরে দেখি, আচ্ছা অনেকেই দেখি, ওরে সেরা সেরা। আচ্ছা তুলি আচ্ছা আমি ক্লাস করছি, আচ্ছা ঠিক আছে ভাইয়া আমিও করেছি, ওকে সারা, ওকে। আচ্ছা অনেকেই দেখি তোমরা আমার ক্লাস করছো, ভালো লাগলো ব্যাপারটা শুনে। যারা ক্লাস করো নাই তারা ক্লাস করো ভালো করে, কারণ 2 ম্যাথ সুপার ডুপার ওয়েতে তোমাদেরকে পড়ানো হয়েছে, বুঝছো? তাহলে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মোটামুটি যত অ্যানাউন্সমেন্ট ছিল সব কিছু আমরা বলে দিছি। তারপরও তোমাদের কিছু যেগুলো কমন কোশ্চেন্স আমরা পাইছি, এই কোশ্চেনগুলো আমরা আবার ভালো করে আগামীকালকে একটা পেজে একটা পোস্ট দিয়ে হোক বা একটা ভিডিও ক্লিপ দিয়ে হোক আমরা এটা বলার চেষ্টা করবো, ঠিক আছে? আবার মানে তোমাদের যে কমন কোশ্চেনগুলো যেগুলো তোমরা হয়তো বুঝতে পারতেছো না, যেমন ধরো কোর্সে কীভাবে এনরোল করবা, কীভাবে পরীক্ষা দিবা, এই জিনিসগুলো অনেকে বলার পরেও বুঝতেছো না, তোমরা বারবার দেখতেছি যে তোমরা আসলে এই ব্যাপারগুলো নিয়ে কোশ্চেন করতেছো। সো ওই জিনিসগুলা কালকে আবার তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে একটা ভিডিও দিয়ে, ধরো কিভাবে তুমি কোর্সে এনরোল করবা, কিভাবে পরীক্ষা দিবা, সব কিছু তোমাদেরকে দেখাই দেওয়া হবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই সবার জন্য একটু দোয়া করবা, মন খুলে দোয়া করবা, কারণ একজন আরেকজনের জন্য যদি দোয়া করো ভাইয়া তাহলে তোমার তো কমবে না, তাই না? তোমার আরও দেখবা উল্টা বাড়বে, ঠিক আছে? কারণ তুমি আরেকজনের জন্য দোয়া করলে দেখবা তোমার জন্য অনেকেই দোয়া করবে, ঠিক আছে? সো আমাদের সবার জন্য সবাই আমরা দোয়া করব এবং সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, কারণ এই সময়টায় সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে কি বলতো, নিজের সুস্থতা ধরে রাখা। এটা যদিও আল্লাহ তাআলার নিয়ামত, বাট নিজের চেষ্টাটা তো রাখতে হবে, তাই না? তাহলে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, খুব ভালোভাবে পড়ালেখা করো। আমরা তোমাদেরকে সবাইকে নিয়ে জিপিএ 5-এর সেলিব্রেশন করতে চাই ইনশাআল্লাহ। এই মানে আমাদের যে এই এক্সপেকটেশনটা তোমরা ফিল আপ করতে পারবা যদি আমাদের গাইডলাইনগুলো তোমরা ফলো করো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমি সবাইকে, আচ্ছা কারা কারা জিপিএ 5 পাইতে চাও, যারা এখন যারা লাইভে আসো, যারা আমার কথা শুনতেছো, আমি একটু দেখতে চাই কারা কারা তোমরা জিপিএ 5 পাইতে চাও, কার কার ইচ্ছা আছে যে ভাইয়া আমি জিপিএ 5 পাইতে চাই। আমি তাদের ইয়েগুলো একটু দেখতে চাই যে আমি জিপিএ 5 পাইতে চাই। শুধু লিখো আমি লিখলেই হবে যে আমি বুঝবো যে হ্যাঁ তুমি জিপিএ 5 পাইতে চাও, ঠিক আছে? কারা কারা জিপিএ 5 পাইতে চায়, মানে এক্সপেকটেশন। দেখো আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় যদি কোনো একটা কিছু উইশ করি তো আল্লাহ তাআলা অনেক সময় নাকি সেটা আসলে দিয়ে দেয়, বুঝছো? অনেক সময় এটা দিয়ে দেয়, হ্যাঁ। সো এই জন্য আমি দেখতে চাই একটু যে কে তোমরা জিপিএ 5 পাইতে চাও, কারণ তুমি এখন যেটা বলবা দেখো যে আল্লাহ তাআলা হয়তো সেটা কোনো এক ওসিলাতে হয়তো কবুল করে নিতে পারে, তাই না? আমি একটু এটাই দেখতে চাচ্ছি। ওরে সেরা 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 সেরা, ইনশাআল্লাহ। আচ্ছা মারজানা তাসনিম, ওকে, হ্যাঁ ও এক্সপেক্ট করে, ও তাহলে পড়ালেখাও ও ভালো করছে আমার বিশ্বাস। কারণ দেখো যারা জিপিএ 5 পাইতে চায়, যাদের আগ্রহ আছে জিপিএ 5 পাওয়া, আমার বিশ্বাস যে এরা ডেডিকেটেড, এরা পড়ালেখা করে জন্যই আসলে এরা এক্সপেক্ট করে। এবং যারা পড়ালেখা ঠিকমতো করতেছে না এরাও পড়ালেখা করতে চায় সামনে। এদের এই কি বলবো যে এদের এই উইল পাওয়ারটা আছে, ইচ্ছা শক্তিটা আছে যে না আমি ভালো পড়ালেখা করে ভালো কিছু করতে চাই, ঠিক আছে? এই যে ওকে, তাহলে সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ওরিয়েন্টেশন ক্লাস এখানেই শেষ করলাম এবং আরেকবার তোমাদেরকে একটু এই পোস্টারটা একটু দেখাইতে চাই, হ্যাঁ। জিনিসটা আসলে খুব ভালো, দেখো মানে কিছু বেলুন দিয়ে দিছে, তাই না? তারপরে কি মানে গ্র্যান্ড ওরিয়েন্টেশন, হ্যাঁ দেখো 1 ফেব্রুয়ারি আজকে,
তারপরে কি এফবিসি কোর্স, মানে জিনিসটা একটু দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, এই জন্য কি করলাম, একবার স্টার্টিং দিয়েই আবার শেষ করলাম। এবং আমরা চাই যে তোমাদের সাথে আমাদের পথ চলা অনেক দীর্ঘ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।